রেডি? খুব ডিস্টার্ব হচ্ছে। প্রথমত আমরা আমাদের যে কোডগুলা করছি কোনো স্ট্রাকচারে করিনি। এখন যদি আমার একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন করা লাগে, অথবা একটা যদি এপিআই বানানো লাগে, অথবা যদি এমবিসিতে, আমরা এমবিসিতে যাব, এই কোডগুলো কপি করার কোনো উপায় রাখিনি। কারণ এক কান্ট্রি কোড আমরা 40-50 জায়গায় করছি। সেক্ষেত্রে আমরা চিন্তা করলাম যে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে করব। সেক্ষেত্রে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে ডাটাবেজ রিলেটেড যে ইস্যুটুকু আছে, ডাটাবেজের সাথে যতটুকু লেনদেন হবে, এটার জন্য আমরা একটা নেম স্পেস বা একটা ফোল্ডার নিই। জাস্ট প্রজেক্টে রাইট ক্লিক করে অ্যাড। আপনারা এগুলো এতক্ষণ করতে পারেন নাই। এখানে আমরা এই ফোল্ডারের নাম দিই ডাল। এইখানে ASP.NET এ কাজ করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে উইন্ডোজ বেস অ্যাপ্লিকেশনে, উইন্ডোজ বেস সার্ভারে ফোল্ডার নেম, ফাইল নেম, ডিরেক্টরি কেস সেন্সিটিভ না, মানে বড় হাতের এ ছোট হাতের একই। কিন্তু যেহেতু এখন উইন্ডোজের এগুলা ASP.NET কোর, MVC কোর, এগুলা যেহেতু লিনাক্স বেস সিস্টেমেও হোস্ট করা যায়, ওইখানে আমার ডিরেক্টরি নেম, ফাইল নেম, কেস সেন্সিটিভ মারাত্মক হবে। যার কারণে এখানে আমরা এখন সব ছোট হাতের বা ওইভাবেই প্র্যাকটিস করব, যেভাবে পিএসপি বা লিনাক্স বেস প্রোগ্রামাররা কাজ করে। আদারওয়াইজ তাদের সাথে আমরা তাল মিলাতে পারবো না, খুব বেশি ইরর হবে, উটকো ঝামেলা বেশি হবে। ওকে, ডাল নিলাম। ডালের ভিতর অ্যাড কান্ট্রি রিলেটেড, দেখেন 40-50টা পেজে আমি কান্ট্রি সিলেক্টের কোড, ইনসার্টের কোড, আপডেটের কোড লিখছি। কারণ আমি যখন যেটা কাজ করছি আমার তখন সেটা শেষ করতে হবে, কপি পেস্ট করে যেমন করে দিছি। কিন্তু ওইভাবে তো একটা বড় সফটওয়্যার হইতে পারে না। ওই জন্য কান্ট্রি রিলেটেড সব কান্ট্রি ডাটাবেজ রিলেটেড সব ইস্যু আমরা নতুন একটা ক্লাসে রাখবো। তাহলে অ্যাড ক্লাসের আমরা নাম দিব হচ্ছে কান্ট্রি, ঠিক আছে, ছোট হাতে। তাহলে একটা ক্লাস পাইলাম যেটা বাই ডিফল্ট আমার প্রজেক্টের নাম, ফোল্ডারের নাম ওই নেম স্পেসে নিয়ে নিছে। আমার প্রজেক্টের নাম bionic.class3, তার ভিতর ডাল নামে নিয়ে নিছে। আপাতত থাক, এটা নিয়ে আমার কোনো টেনশন নেই। এবার কান্ট্রি, আমরা অটোমেটিক্যালি ডাটাবেসের বেসিকটুকু থেকে বুঝে গেছি যে কান্ট্রিতে আমরা কি কি ফিল্ড নিয়ে কাজ করব। আইডি আর নেম, আর কিছু আছে, আর কিছু ফিল্ড আছে ভার্চুয়াল, একটু আইডিয়া করলে বোঝা যায়। নাম্বার অফ সিটি, কতগুলো সিটি আছে। আর একটা হইতে পারে সিটিস, লিস্ট অফ সিটি, এরকম অনেক কিছু আসতে পারে। তবে সেটা নিয়ে আমরা আপাতত মাথা ঘামাবো না। তাহলে একটা ক্লাস বলতে আমরা কি বুঝি? একদম হাই ভোল্টেজও হয়ে গেল। আমরা বোঝার মতো করে বলি, একটা ক্লাস হচ্ছে একটা ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ, তাই না? ওকে, ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ হাতে গোনা আছে দুইটা, একটা হচ্ছে ক্লাস, একটা হচ্ছে স্ট্রাকচার। কি যেন মনে হয়েছে সবাই ক্লাস ইউজ করে, যেন আমি ক্লাস ইউজ করতেছি। বাট আমি একটু, যদি আমাকে সুযোগ দেন, অনুমতি দেন, কোনো এক সময় আমি স্ট্রাকচার দিয়েও দেখাবো এবং ক্লাস আর স্ট্রাকচারের পার্থক্য সেটাও বোঝাবো। বেসিক পার্থক্য হচ্ছে একটা ভ্যালু টাইপ আর একটা হচ্ছে রেফারেন্স টাইপ, ঠিক আছে? এটা দিয়ে কি হয় এবং কখন কাজে লাগে সেটা আমি আপনাদের বুঝাইতে পারবো। তাহলে একটা ক্লাস যেহেতু ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ, একটা ক্লাসে 5 ধরনের এলিমেন্ট থাকতে পারে। একটা ক্লাসের ভিতর যা যা থাকতে পারে এগুলোকে বাংলায় বলা হয় ক্লাস মেম্বার। যে কোনো ল্যাঙ্গুয়েজে ক্লাসে 5 ধরনের ক্লাস মেম্বার থাকতে পারে। প্রপার্টি, মেথড, কনস্ট্রাক্টর বাই ডিফল্ট থাকে, ডিস্ট্রাক্টর বাই ডিফল্ট থাকে, ইন্টারফেস। প্রপার্টি, মেথড, কনস্ট্রাক্টর, ডিস্ট্রাক্টর, ইন্টারফেস। এর মধ্যে ইন্টারফেসও একটা ক্লাস, কিন্তু পার্শিয়াল ক্লাস, পরিপূর্ণভাবে ক্লাস না, ওর ভিতর শুধু ডেফিনেশন থাকে। তো সেটা নিয়ে পরে কোনো এক সময় কথা বলা যাবে। আপাতত 4টা: কনস্ট্রাক্টর, ডিস্ট্রাক্টর, প্রপার্টি, মেথড। কনস্ট্রাক্টর অটোমেটিক্যালি কল হয় একটা ক্লাসের ইনস্ট্যান্স ক্রিয়েট করার সাথে, তো ওটা নিয়ে আপাতত কথা বলবো না। ডিস্ট্রাক্টর একটা ক্লাসের যখন স্কোপ শেষ হয়ে যায়, একটা অবজেক্টের যখন স্কোপ শেষ হয়ে যায়, অটোমেটিক্যালি ডিস্ট্রাক্টর কল হয়। সে করে কি, ওই ক্লাসটা কি কি ফিল্ড নিছে, মেমোরিতে কতটুকু জায়গা নিছে, অটোমেটিক ক্লিয়ার করে গার্বেজ কালেকশনে। হ্যাঁ, কনস্ট্রাক্টর ক্লাসের ভিতর কনস্ট্রাক্টর যেটা থাকে, সে করে কি, ওই ক্লাসে ইনস্ট্যান্স ক্রিয়েট করার সাথে সাথে, অবজেক্ট ক্রিয়েট করার সাথে সাথে ওর কতটুকু জায়গা লাগবে সেটা ধরে নেয় র্যামে। ডিস্ট্রাক্টর করে উল্টাটা, র্যামে যে জায়গাগুলো নিছিল সেগুলো রিলিজ করে। যার কারণে .NET হচ্ছে একটা ম্যানেজ কোড। কেন? ও যেটুক জায়গা নিছিল ওটুক জায়গা ছেড়ে দেয়,
যার কারণে ডটনেটে করা প্রোগ্রাম আপনার খুব বেশি কেয়ারফুল হওয়া লাগে না, অনেক ম্যানেজ থাকে, খুব বেশি হ্যাং করে না, মেমোরিকে ফুল করে না। ও 40 মেগাবাইট নিয়ে চলতেছে, 40 মেগাবাইট নিয়েই চলে। 80 মেগাবাইট হয়ে গেল, কাজ শেষ, আবার 40 মেগাবাইট হয়ে যাবে। কিন্তু অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এটা ম্যানেজ করতে হয় ডেভেলপারদেরকে। ওইটা নিয়ে রাখছিস, ডিসপোজ কর, ক্লিয়ার কর, এই কর, ওই কর। এটা ডটনেটে করা লাগে না, তবে জানা লাগে, কারণ অ্যাডভান্স লেভেলে আসলে করা লাগে, বেসিক লেভেলে করা লাগে না, উপরে অ্যাডভান্স লেভেলে আপনাকেই ডিপেন্ড করতে হবে। বাকি দুইটা হলো প্রপার্টি আর মেথড। যাহা ফাংশন নামে আমরা চিনি তাহাই ক্লাসের ভিতর মেথড, ক্লিয়ার? যাহা ভেরিয়েবল নামে আমরা চিনি ক্লাসের ভিতর সেটাই প্রপার্টি না, ক্লাসের ভিতর সেটা হচ্ছে ফিল্ড। ওকে, থ্যাংক ইউ। ইন্ট আইডি নিছি, স্ট্রিং নেম, যেহেতু এই দুইটা নিয়ে আমরা কাজ করবো, এই দুইটা ডিক্লেয়ার করছি। এখন এই স্টুডেন্ট যেহেতু আমরা আলাদা তৈরি করছি, বাইরে থেকে আমি ডাইরেক্ট কান্ট্রিতে ডাটা পাঠাবো না স্টুডেন্টের মাধ্যমে পাঠাবো আর নিব, সরি কান্ট্রির মাধ্যমে পাঠাবো নিব। এইবার আমি একটা কান্ট্রি নিউ পেজে যাই, কান্ট্রি নিউ পেজে গিয়ে ভিউ কোডে যাই, এখানে সেভ বাটনে ক্লিকে এমনি একটু কোড করি, এমনি নাথিং সিরিয়াস। এবার আমি ডিক্লেয়ার করি কান্ট্রি cn ইকুয়াল টু নিউ কান্ট্রি। একটু ধরে দেখি, ক্লাস বায়োনিক ক্লাস 03 ডট কান্ট্রি, না এটা পেজটাকে পাইছে, এটা কিসে পাইছে? পেজটাকে পাইছে। তাহলে আমাকে আরো ভালোভাবে বলতে গেলে ডাল ডট, না ছোট হাতের ডাল পায় না তো, এই যে ডাল ডট কান্ট্রি, হ্যাঁ ভুল হয়েছে বাবা, মাফ করে দে। নিউ কান্ট্রি ইনস্ট্যান্সি ক্রিয়েট করলাম। এখন এই ক্লাসটার ইনস্ট্যান্সি ক্রিয়েট করার সাথে সাথে চার আইডির জন্য, নেমের জন্য মেমোরিতে জায়গা নিয়ে নেবে কনস্ট্রাক্টর। সেই কনস্ট্রাক্টর বাই ডিফল্ট ক্লাসের ভিতর থাকে। আপনার যদি মনে হয় আপনি দেখবেন, তাহলে আপনি জাস্ট কনস্ট্রাক্টরটা এইভাবে ডিক্লেয়ার করতে হয়, পাবলিক ক্লাসের নামে নাম, এই হলো কনস্ট্রাক্টর, পাবলিক ক্লাসের নামে নাম। এই ফাংশনটা এততে কল হয়। এখন এখানে আপনি চাইলে অন্য কাজ করতে পারেন, যে বাই ডিফল্ট আইডি ইকুয়াল টু 0, বাই ডিফল্ট নেম ইকুয়াল টু NA, এরকম হইতে পারে না? সেই কাজটা আপনি এখানে করে ফেলতে পারেন। ওকে, তো আমি এটা জাস্ট এমনি নিয়ে রাখলাম, আমার আর কোনো উদ্দেশ্য নেই। এখন এখানে যখন আমি সেভ করব, আমি আসলে এত কোড করব না, ডাটাবেজের এত কোড করব না। আমি কি বলবো? cnt.id, ওমা পাচ্ছে না, কিন্তু কি যেন আছে ইকুয়াল। ওকে, যখনই আমরা কোনো একটা ক্লাস বানাই, বাই ডিফল্ট ডটনেট করে কি এটাকে system.object থেকে ইনহেরিট করা যায়। বাই ডিফল্ট সব ক্লাসে হচ্ছে system.object, কারণ দুনিয়ায় কিন্তু কোনো কিছু নাই যে মানুষ বানাইছে, সবই বানানো আছে, সৃষ্টিকর্তা সব বানায় পাঠাইছে, মানুষ দেখে বানাচ্ছে, তাই না? প্লেন কে করছে? প্লেন বানানোর সময় গবেষণা করে দেখছে, আরে ডলফিন তো করে যায়, পাখি ওদের মডেল, ওরা কিভাবে বাতাসটাকে কাটে, কিভাবে ভেসে থাকে, ওই মডেলটা দেখে কিন্তু প্লেনের মডেল করছে, তাই না? ওকে, কোনো কিছু আসলে ওইভাবে নতুন না। তাহলে এখানেও যখন আমরা কোনো ক্লাস নিচ্ছি, বাই ডিফল্ট এটা একদম ফ্রেশ না, এটা system.object থেকে ইনহেরিট হয়ে আসে, যার কারণে এই চারটা ফাংশন আমরা পাচ্ছি। বোঝা গেছে? তোরা কয়টা খুব জ্বালাচ্ছিস, আমি কিন্তু ওই দিকে একটা চেম্বার আছে, হ্যাঁ, ভাইকে বলে একটা কাঁচা করছি, তাহলে যদি কখনো কোশ্চেন আসে এই ফাংশনগুলো কই থেকে আসে, তখন এটার অ্যান্সার হবে যে বাই ডিফল্ট প্রত্যেকটা ক্লাস system.object থেকে ইনহেরিট হয়ে আসে, সেইখান থেকে এগুলো অটোমেটিক্যালি পায়, এটা আমাদের বলে দিতে হয় না। ঠিক আছে, থ্যাংক ইউ। বাংলায় বল, না হলে হিন্দিতে বল, ইংলিশে বল, কিচ্ছু যায় আসে না। আমি যেহেতু তো করে পাস করার দায়িত্ব নেই নাই, আমার অত টেনশন নেই। জি, জাভাতে কি বলতে পারবো না এটার ক্ষেত্রে। এখন যেহেতু এটা ডটনেট, ডট সাপ্লে ওর বাচ্চা কাচ্চা সব চলে আসার কথা, আইডিয়ার নেম আসতেছে না, মুশকিল। তো আমরা ফাংশনের ক্ষেত্রে, ফাংশনের ভিতরে লোকাল, গ্লোবাল, ভেরিয়েবল করছিলাম না, মনে আছে না? প্যারামিটার। ওকে, তো ক্লাসেও যখন আমরা ক্লাস মেম্বারগুলো ডিক্লেয়ার করব, ক্লাস মেম্বারের
1 2 3 4, আচ্ছা একটা কম হয়। ক্লাস নম্বরে 4 ধরনের অ্যাক্সেস মডিফায়ার হয়। কি হয়? অ্যাক্সেস মডিফায়ার। এটার বাংলা নাম কি? অ্যাক্সেস মডিফায়ার। এই চারটা হচ্ছে পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, স্ট্যাটিক। মনে থাকবে? ওকে। এখন আমরা শুধু পাবলিক আর প্রাইভেট নিয়ে কথা বলবো। প্রথম কথা হচ্ছে ভাইয়া, যদি কিচ্ছু না বলে তাহলে প্রাইভেট, কিচ্ছু না বললে জাভাতে, কিচ্ছু না বললে পাবলিক। এই এক ঝামেলা। তাহলে আমি অত ঝামেলার মধ্যেই যাব না। যেটা মনে রাখতে কষ্ট হয় সেটা আমরা একটু কষ্টই করব, মনে রাখবো না, প্রাইভেট বলে দিব। তাহলে প্রাইভেট যদি কোনো কিছুকে আমি বলি, কোনো ক্লাস মেম্বারকে বলি, সেটা ওই ক্লাসের ভিতরেই পাওয়া যাবে, বাইরে পাওয়া যাবে না, বাইরে কোনো যোগাযোগ করতে পারবে না। কথা ক্লিয়ার? তাহলে এইটা বাইরে যদি আমি অ্যাক্সেস করতে দেই তাহলে প্রাইভেট করব না পাবলিক? থ্যাংক ইউ। আপনারাই বলছেন, আমি আসলে তেমন কিছুই না, আমি এগুলো জানিও না, ভাবছি আপনারা যেটা বলবেন সেটা দিয়েই কোড করব। তাহলে পাবলিক করা মাত্রই এইখানে এসে আমি যখন cnt.id নেম দুইটাই পাচ্ছি। কি মজা, দারুণ মজা। ওকে ওকে। এবার আমরা ছোট্ট একটা কাজ করব, বলবো? ওকে। যদি বলি কোনো কারণে আমার এখানে একটা ফাংশন আছে, পাবলিক ভয়েড টিটি, এখানে আমি নেব রেফারেন্স অফ ইন্ট এ, এখানে আমি নেব এ ইকুয়াল টু এ প্লাস 20। ঠিক আছে ভাই? পিয়ন নাই, আপনি এত কষ্ট করে দিবেন। এবার এখানে খেয়াল করেন, এটা অ্যাডভান্স লেভেল, এটা ভিডিওতে থাকবে, না বুঝলে অত মাথা ঘামানোর দরকার নাই। ঠিক আছে? ছোটবেলায় মামা চাচারা আন্টিরা প্রেম করছে না, ধরা খাইছে না? আপনি যখন জিজ্ঞেস করছেন তখন বলছে বড় হলে বুঝবা, তখন তো আর মায়ের খাওয়ার ভয় কোনো কথা বলেন নাই। এখানে মায়ের খাওয়ার ভয় নাই, শুধু একটু ভরসা রাখতে হবে। এটা আমি দেখাচ্ছি খুব সুদূর প্রসারী উদ্দেশ্য থেকে। দেখেন, কোনো কারণে আমি যদি এখন বলি যে টিটিকে কল করি এবং আমি পাঠাই রেফারেন্স অফ cnt.id, এটা যাবে। এখন এটার ঘটনা কি, যারা একটু সিনিয়র তারা বুঝবেন। এটাকে একটা ভেরিয়েবলকে রেফারেন্সিং করা হয়েছে, একটা ভেরিয়েবলকে রেফারেন্সিং করা হয়েছে, যে ভেরিয়েবলটা নরমাল ভেরিয়েবল না, একটা ক্লাস মেম্বার, একটা ক্লাস মেম্বার। ওকে, বুঝতে পারছি? ওকে। যেমন ধরেন আমি এটা বাংলায় যদি বুঝাইতে চাই, আমরা বিভিন্ন জন বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত, বিভিন্ন অফিসের সাথে যুক্ত, তাই না? এখন দেখা গেল ধরেন দুই ভাই যে কোনো একজনকে পুলিশ ধরবে, তো যেই ভাইটা বাসার বাজার খরচ করে ইনকাম করে ও ধরা দিবে, নাকি যেটা বেকার সে ধরা দিবে? আচ্ছা, এটা কি জন্য ধরা দিবে? ফ্যামিলির স্বার্থে, কারণ ও গেলে তো ফ্যামিলি পুরা না খেয়ে মরবে। এরকম গল্প টল্প আমরা করি না? আমি এই যে অ্যাপলতে জয়েন করার আগে দেখা গেল যে কোথাও রাস্তায় জ্যাম, আমি হয়তো ওই যে আব্দুল্লাহপুরে ক্লাস নিতে গেছি, রাস্তায় জ্যাম, আবার উঠবো বাসে, কারো একজনের বাসায় থেকে গেছি, বাসায় আসার কষ্ট করে, কারণ আমার পরের দিন অফিস নেই। কিন্তু এখন সেটা করতে পারি? এখন দেখা যায় আপনাদের টপিক শেষ করতে পারি না, তবু ক্লাস শেষ করে দৌড় দিই। এটা কেন বললাম, কিছু কিছু জায়গায় সিকিউরিটির ব্যাপার আছে। আমরা সবাই বিভিন্ন জন বিভিন্ন সংগঠনের সাথে জড়িত, কেউ কারো ব্যাপারটা জানি না, অবৈধ সংগঠন না, রাজনৈতিক সংগঠন না, কেউ কারো ব্যাপারটা জানি না। তখন কোনো কারণে যদি আমি আপনার ব্যাপারটা হ্যাক করতে পারি, যে আপনি কোন সংগঠনে আছেন, আপনার ভিতরে কি ডাটাবেজ আছে, তাহলে আপনার সংগঠনের বাকি সবাইকে আমি পেয়ে যাব না? এইখানে যে ক্লাসের আমি মেমোরি লোকেশনটা পাঠাইতে সক্ষম হয়েছি না, এই ক্লাসটা আসলে র্যামে কোথায় আছে না আছে এটা তো আমার জানার দরকার নেই, কিন্তু যখন আইডির অ্যাড্রেসটা আমি একটা ফাংশনে পাঠাইছি, তাহলে ও চেঞ্জ করছে কিসে? এতে চেঞ্জ করছে। আলটিমেটলি এটা কি সিএনটির আইডি যেখানে আছে সেটাই। তাহলে ওই এর লোকেশনটা ট্রেস করে এর বাকিগুলো ধরা যাবে না? যেমন ধরেন একটা অবজেক্টে ক্রেডিট কার্ড নাম্বার আছে, পাসওয়ার্ড আছে, ওইখানে যদি কোনো একটা ফিল্ডকে রেফারেন্সিং করা যায় মেমোরিতে কোথায় আছে, তাহলে ওই মেমোরির পরে 1 মেগাবাইট মেমোরি আমি করলাম, ওর এখান থেকে আমি ক্রেডিট কার্ডের আইডি পাসওয়ার্ড র্যাম থেকে ইজিলি উদ্ধার করতে পারবো কিনা? এটা জাস্ট আমি আপনাদের বোঝানোর জন্য বললাম। এবার আসবো
একটা ক্লাস মেম্বারকে আমি পুরোপুরি এইভাবে দিব না। একটা ক্লাসের ভিতর যখন কোনো ভেরিয়েবল থাকবে সেটাতে আমি দুই মোডে অ্যাক্সেস করতে পারবো, রিড অনলি, রাইট। এত কথা বললাম এই কারণে আপনাদের মাথায় নেই যে রিড রাইটের বাইরে আরো কিছু হইতে পারে, কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি রিড রাইটের বাইরেও আরো অনেক কিছু হইতে পারে। দেখাবো, যেমন এই যে রেফারেন্সিং হইতে পারে, ওর লোকেশন ধরে 14 গোষ্ঠী বের করা যাইতে পারে। এটা আমাকে বন্ধ করতে হবে। তাহলে ক্লাসের ভিতর আসলে এইভাবে আমি এটাকে পাবলিক করতে পারবো না। আমি কি বুঝাইতে পারছি না আপনারাই কষ্ট করে বুঝছেন? ওকে, তাহলে এটা হচ্ছে ইন্ট আইডি। এর নিচে আমি একটা এক্সট্রা ফাংশন বানাবো, পাবলিক। এটা দিব হচ্ছে ভয়েড, এটা দিব হচ্ছে সেট আইডি, ওইটার নামে দিব সেট আইডি, এবং এর প্যারামিটারে দিব হচ্ছে ইন্ট ভ্যালু। এখানে আমি বলবো যে আমার যে আইডি আছে এইটা ইকুয়াল টু এই ভ্যালু। দিস দিলেও হয়, না দিলেও হয়, দিস অপশনাল। হ্যাঁ, তবে দিস দেওয়ার প্র্যাকটিস করা ভালো, আমি তো ভালো না, ওই জন্য প্র্যাকটিস করি না। এবার আমরা নিব হচ্ছে পাবলিক, এটার নাম দিব হচ্ছে ইন্ট, এইবার এটার নাম দিব হচ্ছে গেট আইডি, এবং এখানে যখন কল করা হবে তখন আমি বলবো রিটার্ন, যা দিস না দিলে তোদের যখন এত জ্বলে দিলাম। তাহলে আইডির জন্য আমার দুইটা ফাংশন বানাইতে হলো, একটা গেট, একটা সেট। এইবার কারো বাপের সাধ্য নাই বাইরে থেকে এই আইডি হ্যাক করে, বাইরের লোকেশন জানে, বাপ তোমার ভ্যালু দরকার, ভ্যালু নাও। ঠিক আছে, তোমার কাছে আমি একটা প্রোডাক্ট নিছি 20 টাকা দাম, আমার পকেটে কত আছে এটা তো তোমার জানার দরকার নাই। তুমি জাস্ট আমি তোমাকে 20 টাকা দিব, নাকি মানি ব্যাগ বের করে সব টাকা দিব, সব চেক বের করবো, সব কার্ড বের করবো, বের করে দেখবে এই দেখ আমার 5 কোটি টাকা সম্পত্তি আছে, নে 20 টাকা। তাহলে এখানে আমরা কি করলাম? ইনফরমেশন হাইড করলাম না, প্রোটেক্ট করলাম না। তো তুমি পড়তে হলে, ইনফরমেশনটা পড়তে হলে গেট কল করো, আর ইনফরমেশনটাতে কিছু দিতে হলে তুমি সেট কল করো। ওকে, তাহলে এখানে এসে এ বেচারি লাল দাগ, কারণ এটা তো প্রাইভেট, এটা তো অ্যাক্সেসিবল না। এইবার এখানে তার দিতে হবে cnt.getId। এখন গেট আইডি তো রেফারেন্সে যাবে না, এটা তো ফাংশন, হাউ টু কাউ, এর তো কোনো লোকেশন নাই। ও তো আরেকজনকে রিটার্ন করাই দেয়, ওর নিজের কোনো লোকেশন আছে? তাহলে এখানে আমরা কয়েক ধরনের কাজ করছি। আমার ইনফরমেশনকে সিকিউর করছি। তোমার ডাটা দরকার শুধু পড়ো, তোমার ডাটা দেওয়ার দরকার এখানে দাও। আমি বুঝাইতে পারি না, মনে বুঝাইতে পারি। এইখানে এইভাবে কাজটা, এটা একটা ডিজাইন প্যাটার্ন, এসকেলেটর ডিজাইন, এটা সবচেয়ে পপুলার ডিজাইন প্যাটার্ন। এটাতে সুবিধা কি? এখন আইডিতে আপনি ঠিক করলেন, আপনার সফটওয়্যার আর্কিটেকচারে বলা আছে আইডিতে কোনো 1 থেকে 12 পর্যন্ত হবে, জাস্ট কথার কথা 1 থেকে 12 পর্যন্ত, এর বাইরে হবে না। কিন্তু ইন্টিজারে তো 1 থেকে 12 বাইরে যে কোনো কিছুই হতে পারে। তো এখন আপনি করতে পারবেন কি, এই যে সেট আইডি, এখানে আপনি চেক করতে পারবেন যে ইফ যেই ভ্যালু শয়তানটা পাঠাইছে, ঠিক আছে, সেটা যদি হয় গ্রেটার দেন ইকুয়াল 0, সরি 1 থেকে 12, এন্ড ভ্যালু যদি হয় লেস দেন ইকুয়াল 12, 1 থেকে 12 মধ্যে যদি হয় তাহলে এটার আইডি সেট করো। ঠিক আছে, আর যদি না হয়, ইলসে যায়, তাহলে থ্রো নিউ এক্সেপশন। কি এক্সেপশন? এখানে আমরা বলবো যে ভ্যালু মাস্ট বিটুইন 1 to 12, আমি তো বলছিলাম 12, আচ্ছা যাই হোক সমস্যা নেই। তাহলে এখানে আমি আমার নিজস্ব গ্রামার তৈরি করতে পারলাম আমার ইউজার ডিফাইন্ড ডাটা থেকে, কারণ কেউ চাইলে এখানে 1 থেকে 12 দিতে ডাটা দিতে পারবে না। এবার এই কোড তো কাজ করবে না, ওই ব্যাপারে রেফারেন্সিং করতে পারবো না। আমি যদি কোনোভাবে বলি যে cnt.setId, এখানে যদি আমি পাঠাই 16, যখনই আমি রান করব, রান টাইমে এটা আমাকে একটা এক্সেপশন দিয়ে দিবে, আমি পারবো না ওই ভ্যালু ইয়ে করতে। তাহলে এখান থেকে আমি ইভেন্টও ফায়ার করতে পারবো। এখানে যদি আমি কোনো একটা ফাংশন কল করি যে ওই বাটনে ক্লিক করো, অথবা ইমেল করো, এই করো ওই করো, সব এখানে সেট করতে পারবো। এটা একটা পপুলার ডিজাইন মেথড। এইটাতে, এই ফরম্যাটে আমরা এত অ্যাডভান্স যাব না, এত অ্যাডভান্স যাইতে গেলে 1 বছরের কোর্স করতে হবে।
আইডিবির কোর্স না, নট আইডিবি কোর্স, প্র্যাকটিক্যাল কোর্স। থ্যাংক ইউ। এই যে গেট সেট আমি করলাম, এটা একটু কষ্টকর মনে হলো, জাভা পিএসপি সব জায়গায় মানুষ এইভাবে কাজ করে, এটা প্রপার প্রফেশনাল ওয়ে। কারণ এইভাবে কষ্ট করলে আজীবনে একবার কষ্ট করলেই হলো, আমাকে বুঝতে পারছি। কিন্তু যেহেতু এটা ডট নেট, এটা একটু অ্যাডভান্স, বলবো থাক, ও নিষেধ করছে, ও তো শিখতে চায় না, ওর বাড়ি গাড়ি আছে। ডট নেটে এত কষ্ট করার কিছু নাই। ইয়া ম্যান, এখানে আমরা বলবো পাবলিক এবং বলবো ইন্ট, তারপরে এটা সুডো হাতের না, এখানে আমরা বড় হাতের দিব, কারণ এটা একই নামে তো দুইটা দিতে পারবো না, আর এটা কেস সেন্সিটিভ। এখন এখানেও ঝামেলা, কেস সেন্সিটিভ ছাড়াও কিছু ল্যাঙ্গুয়েজ আছে, এফ শার্প, তারপরে ভেজাল বেসিক, এগুলো থেকে যদি আমার কোড কল করে ও কনফিউজ হয়ে যাবে, ঠিক আছে? কারণ ওর কাছে ও কেস সেন্সিটিভ না, ও ছোট হাতের আইডি বড় হাতের আইডি একই দেখবে। এই জন্য আমরা আরো সতর্ক শয়তান হয়ে যাব, আমরা এটা বলবো আন্ডারস্কোর আইডি, তাহলে আর কোনো ল্যাঙ্গুয়েজে কোনো ঝামেলা থাকে না। কারণ সি শার্পে একটা কোড করলাম, এটা ডিএলএল করে ভিভির একটা লোক তো কাজ করতে পারে, তাই না? তার জন্য আমি ঝামেলা কেন করব? ওকে, তাহলে পাবলিক ইন্ট, এখানে আমি আইডি দেই এবং ডাইরেক্ট এখানে আমি ব্র্যাকেট দেই, ফাংশনের কোনো সিম্বল দিলাম না। এবং এইখানে আমি বলি যে গেট, গেটে এইভাবে ব্র্যাকেট দিয়ে আমরা বলি যে রিটার্ন ছোট আন্ডারস্কোর আইডি, এবং এর ভিতরে আমি শুধু লিখি সেট। এখানে আমি বলি যে আন্ডারস্কোর আইডি ইকুয়াল টু ভ্যালু। আমি যে ফাংশনটা লিখছি না ভাইয়া, বিশ্বাস করেন ওইটা আর এটা সেম, এইটা সব ল্যাঙ্গুয়েজে কাজ করবে না, ওইটা সব ল্যাঙ্গুয়েজে কাজ করবে, কিন্তু ডট নেটের স্পেশাল ফিচার এইটা। তাহলে বাহির থেকে যখন কেউ আইডি কে দেখবে তখন সে কনফিউজ হয়ে যাবে না, তখন সে বলবে এটা একটা ভেরিয়েবল। আসলে কি এটা একটা ভেরিয়েবল? এটা একটা ফাংশনের মতো, আবার ফাংশনও না। ফাংশনের ভিতর কি দুইটা ফাংশন থাকে নাকি? তারপরে ব্র্যাকেট নাই, তাহলে এটা কি? এটা বাংলায় ছন্দে ছন্দে বলা যায় লুক লাইক ভেরিয়েবল, অ্যাক্ট লাইক মেথড, ফাংশন। লুক লাইক ভেরিয়েবল, অ্যাক্ট লাইক, ওকে, দেখা যায় ভেরিয়েবলের মতো কিন্তু কাজ করবে ফাংশনের মতো। তাহলে এটার নাম ফাংশনও না ভেরিয়েবলের, এটার নাম হচ্ছে প্রপার্টি। বুঝছেন? বুঝছেন? একটা ফিল্ড, দিস ইজ ফিল্ড, আউটসাইড থেকে এটার এক্সিস্টেন্স আমরা জানবো না, কোথায় আছে না আছে আমরা জানবো না, ঠিক আছে? এটা ফিল্ড, তাহলে এটা হচ্ছে প্রপার্টি। ফিল্ড আর প্রপার্টির পার্থক্য কি? ফিল্ড নরমাল ভেরিয়েবলের মতোই, যা খুশি তাই করা যায়, ডাটা টাইপের যা রাখা যায় তাই ওর সাথে করা যায়। ফিল্ড হচ্ছে জাস্ট একটা ভেরিয়েবল, আর প্রপার্টি হচ্ছে যেটাতে শুধু রিড করা যায় অথবা রাইট করা যায় অথবা বোথ অথবা যে কোনো একটা। এখন আপনি যাচ্ছেন বাইরে থেকে আইডিতে ভ্যালু দিলে নিবে না, তাহলে এটা রিড অনলি। কি করবেন? সেট উঠাই দিবেন, এটা রিড অনলি। বাইরে থেকে আইডিতে কেউ কোনো ভ্যালু দিতে পারবে না, আইডি ইকুয়াল টু 10 দিতে পারবে না, বিরোধ ধরবে। হ্যাঁ, আবার চাচ্ছেন আপনি এটা রাইট অনলি করতে, তাহলে আপনি গেট উঠাই দিবেন, তাহলে বাইরে থেকে এটাকে শুধু ভ্যালু দিতে পারবে, জীবনের ভ্যালু কেউ করতে পারবে না বাইরে থেকে। তাহলে একটা প্রপার্টি রিড অনলি হতে পারে, রাইট অনলি হতে পারে, রিড রাইটও হতে পারে, কিন্তু কিছুই হবে না, ওটা তো হইল না, কিছু না কিছু একটা থাকতে হবে। আমি কি বুঝাইতে পারছি? এগুলা বোঝার কিন্তু দরকার আছে, এগুলো একদম খুবই বেসিক। ওকে, হয়েছে? এটুকু বুঝছি। কিন্তু যেহেতু আমরা ডট নেটে আছি, খাটনিতে আমরা যাবো কেন? আমরা অলওয়েজ শর্টকাটে থাকবো। ওকে ওকে, শর্টকাটে থাকতে গেলে আমরা এত কিছু ধার ধারবো না। আমি এগুলো বুঝাইলাম যে ভিডিও দেখে রিভিউ করে নেবেন, এটা কিন্তু জানতেই হবে, মনে রাখতেই হবে না। আমরা বলবো যে পাবলিক ইন্ট আইডি ঠিস ঠিস গিট্টু সিট্টু, তাহলে এটা প্রপার্টির শর্টকাট। এখন কথা হচ্ছে ভাইয়া কোন ভেরিয়েবলে রাখবে? এ তো আসলে একটা শব্দ বেশি, এ তো নিজের কোনো জায়গা নাই, আরেকজনকে রিপ্রেজেন্ট করে। তাহলে এখন কি করবে? সি শার্প কম্পাইলার আপনার হয়ে আইডির জন্য একটা ভেরিয়েবল অ্যাসাইন করবে, এই টাইপের করে সে সেটাকে গোপনে রাখবে, সেটা কই আছে না আছে সে টেনশন করবে। আপনার আমার এত টেনশন, এত লাইন লেখার কোনো দরকার নাই, তাই না? ও এখন মনে মনে বলতেছে বেটা দরকার নেই তো বললেই কেন, কোশ্চেন আসতেছে।
ইন্টারভিউ ভাইভাতে কোশ্চেন করবে, এই টাইপের কোশ্চেনগুলো করলেই বোঝা যাবে যে আপনি কিভাবে শিখে আসছেন, আপনার বেস কতটুকু ভালো। আর আমেরিকান ইউনিভার্সিটির একটা গবেষণায় দেখা গেছে যার বেস ভালো সে যে কোনো টেকনোলজির সঙ্গে অ্যাডাপ্ট করে নেয়। আর বেস ভালো না হলে 2 দিন পর না আমি চাকরি ছাড় দিব, আমাকে কোর্স করতে পাঠাই দেন, আমি আরিফ স্যারের কাছে আর একটা কোর্স করবো, এই সেই দুনিয়ার নখরা, সারা জীবন তার অত্যাচারের মধ্যে যায়, সে অফিসকে জ্বালায়, অফিসও তাকে জ্বালায়। বড় ভাই ঠিক বলছি? যাদের বেস ভালো সে কোনো একটা টেকনোলজি, এই জিনিসগুলো জানা থাকলে যে কোনো টেকনোলজি ধরা যায় খুব ভালোভাবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা ঝগড়া না করে, পাবলিক প্রাইভেটের ঝামেলায় না পড়ে, এইটা আমরা বলি যে পাবলিক স্ট্রিং নেম, এখানে আমরা বলি গেট সেট। ঠিক আছে, ওকে। আপনারা ইউটিউব বলেন, ইউটিউবে যে কোনো জায়গায় সার্চ দিতে পারেন, এইভাবে ভেঙে আপনাকে কেউ বলবে না, গুগলে সার্চ দিয়েও পাবেন না। কিন্তু এইভাবে ভেঙে আমি কি জন্য বলি, 2-4 বছর পর যখন আপনি বিপদে পড়বেন না আমাকেই ফোন দিবেন, আমারও চাকরি করে খাওয়া লাগে, তো আমার যাতে উৎপাদটা কম হয় এই জন্য আমি ভেঙে বলতেছি। কারণ যখন এরপরে ফোন দিবেন আমি গালি দিতে পারবো, বেটা তোরে শিখাইছিলাম ভিডিওটা। হ্যাঁ, আমার লেনদেন খুবই ভালো। ঢাকা শহরের কোনো দোকানদারের কাছে শুনতে পাবেন না যে আমি বাকি নিয়ে টাকা দিইনি। বাকি দুটো আমি শিখাবো, কিন্তু সিচুয়েশন ক্রিয়েট করে শিখাবো। জীবনে নাম শুনিনি, জানি না বাবা, আমি যাওয়া তো পারি না, আমি যাবার নাম শুনছি, থাকতে পারে, আমি তো জানি না, আমি বলছি না আমি 5% জানি। এখন এই কান্ট্রির আমার কিছু মেথড দরকার, কারণ কান্ট্রিটা ইনসার্ট হয়, কান্ট্রিটা আপডেট হয়, কান্ট্রিটা সিলেক্ট হয়, এরকম অনেক কিছু হয় না। ওকে, তাহলে পাবলিক, এটা আমরা বলবো ভুল, এটার নাম দিব হচ্ছে ইনসার্ট। এখানে কান্ট্রি ইনসার্ট করার যাবতীয় কোডগুলো এখানে করব। ঠিক আছে, তাহলে এই কোড যেহেতু করা আছে, আপনারা বিরক্ত না হলে আমি একটু কপি করে আনতাম ভাইয়া, মানে মহা বিরক্ত, মানে আমার সাথে ওদের কথা বলারও রুচিটাও নাই, আমারও সময় আসবে প্রজেক্ট করতে গিয়ে যখন আটকে যাবেন এক একজন, আমি এই লেভেলের ভাব নিব। ওকে, ওইখানকার কোডটা আমি এখানে কপি করে আনলাম। ওকে, এখানে নেম টেক্সট বক্স নাই, তার বদলে আমরা যে নেম প্রপার্টিটা আছে সেটা দিব, বোঝা গেছে? ওকে, তাহলে এখানে ক্লিয়ার করার কোনো ঝামেলা নাই, এখানে ক্লিয়ার করার কোনো ঝামেলা নাই। ওকে, এখন ইরর কিভাবে দেখাবো সেটা একটা মুশকিল, তাই না? আমি ইম্পোর্ট করব না, আমি বাতি জ্বালায় এটা সলভ করব। আচ্ছা, এক্সিকিউট ডাউন করে যদি হয় তাহলে আমরা কানেকশনটা ক্লোজ করে দেই। এখন আমার কোডটা 100% ওকে হবে না, বাট আমি অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টটাকে কনভার্ট করি, তারপর দেখা যাবে। তারপরে বলি রিটার্ন ট্রু মানে এটা ইনসার্ট হয়েছে, হুররে। আর যদি এক্সেপশনে যায় ইরর হয়েছে, এখন কি ইরর কেমনে বুঝবো? আগে না ASP.NET এর পেজে ডাইরেক্ট ছিলাম, ওখানে লেভেলে ইররটা দেখা দিয়েছি, কিন্তু এখন ক্লাস করছি, মানে এই ক্লাসটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন থেকে ইউজ করতে পারে, মোবাইল অ্যাপ্লিকেশন থেকে ইউজ করতে পারে, API থেকে ইউজ করতে পারে, তারপরে MVC থেকে ইউজ করতে পারে, ASP.NET থেকে ইউজ করতে পারে। তার মানে এটা মোটামুটি প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট হবে .NET এর লেভেলে। .NET এর যত প্ল্যাটফর্ম হবে কারোর উপর ডিপেন্ডেন্ট থাকবে না। তাহলে এখানে একটা কাজ করি, ইরর মেসেজ বা মেসেজ বক্স কিছুতে আমি বুঝতেছি না কি দিব, এই জন্য এক্সট্রা একটা প্রপার্টি নেই ভাইয়া, নিব এক্সট্রা যেগুলো নিব এগুলো উপরে নেই। তাহলে এখানে আমি বলি যে পাবলিক স্ট্রাইং ইরর, এইটাও আমাদের কি দিতে হবে, গিট টু সিট টু। ওকে, তাহলে যখন এক্সেপশনে যাবে তখন আমি বলবো ইরর ইকুয়াল টু ex ডট মেসেজ। ঠিক আছে, তাহলে কার্ডে যদি আমি ইনসার্ট করি, ওকে, কানেকশন ক্লোজ করে রিটার্ন ফলস, কারণ এই পর্যন্ত আসলে এটা ফলস, কাজ হয়নি, কাজ হলে তো এখানেই রিটার্ন করতো। তাহলে এই ইনসার্টটাকে কপি করে আমরা বানাবো হচ্ছে আপডেট, কারণ কান্ট্রি তো আপডেট করাও লাগতে পারে, তাই না? তাহলে ইনসার্ট এটা নাম চেঞ্জ করে আমরা বলবো হচ্ছে
আপডেট। আমাকে 10 মিনিট সময় দেন, আজকে 3 ঘন্টার মধ্যে আমি ক্লিয়ার করে দিব। আপডেট কান্ট্রি সেট নেম ইকুয়াল টু @name। আপডেটে হচ্ছে হোয়ার মাস্ট, হোয়ার আইডি ইকুয়াল টু @id। আইডিটাও প্যারামিটারে অ্যাড করতে হবে, cmd ডট প্যারামিটারস ডট অ্যাড উইথ ভ্যালু, কারণ আমরা জানি আপডেটে আইডি পাঠানো লাগে। হ্যাঁ, থ্যাংক ইউ। এখানে আইডি, ওকে ওকে। আপডেট যদি করি কান্ট্রিটা আমরা ক্ষেত্র বিশেষে তার আইডি দিয়ে আমরা ডিলিটও করতে পারি, যদি এটা খুব কম হবে, বাট ডিলিট হবে তো। ওকে, তাহলে এটাকে কপি করি, কপি করে আমরা কি বানাবো, ডিলিট। তাহলে এখানে আমরা বলবো ডিলিট ফ্রম কান্ট্রি, সেট লাগবে না, তবে আইডি লাগবে, নাহলে সর্বনাশ হয়ে যাবে, সব ডিলিট হয়ে যাবে। তারপর আমরা কি করব, সিলেক্ট বাই আইডি। তাহলে এখানে আমরা কি করব, সিলেক্ট বাই আইডি। আপাতত সিলেক্ট বাই আইডিতে এক্সট্রা কোনো কোড আমি আপাতত করতেছি না, আর যদি 5টা মিনিট সময় দেন, এটা আসলে শেখাও লাগবে, করেই ফেলি। ওকে, তাহলে এখানে আমরা বলবো সিলেক্ট। জীবনে আমরা এক্সট্রা দিব না, কেন, ডাটাবেস সেনসিটিভ না, ওখানে ছোট হাতের আসবে না বড় হাতের আসবে, আমার আবার ডাটাবেসে গিয়ে দেখতে হবে, আমি একটা হরেনের মধ্যে পড়বো, আবার আমি আমার সম্পর্কস্থ আছে, কিন্তু এপিআই টিমকে আমি যখন হ্যান্ড ওভার করবো, ওরা কনফিউশনের মধ্যে পড়বে। কি দরকার, এখানে যদি আপনি এইভাবে লিখে দেন, আপনার তো মরে গেলেন না, কিন্তু যাকে দেন কেউ আর কনফিউশনের মধ্যে পড়বে না, আইডি এইভাবেই আসবে, নেম এইভাবেই আসবে। বোঝা গেছে? ওকে, এবার ডাটাবেস থেকে ডাটা আসবে, ইনসার্ট আপডেট ডিলিটে কি হয়েছে, ফোকাস গেছে হয়েছে, একটা আইডিকে সিলেক্ট করা, সিলেক্ট ফ্রম কান্ট্রি হয় আইডি ইকুয়াল টু 77। তাহলে 77 আইডিতে আছে বুলগেরিয়া, তাহলে সে আমাকে কি দিবে, একটা টেবিল দিবে যেখানে একটাই রো আছে, আইডিতে আছে 77 আর নেমে আছে বুলগেরিয়া, এটা আমাকে ধরে ইউজারকে দিতে হবে, তাই না? কোন একটা ইউজার তো কল করছে 77 নাম্বার আইডি কান্ট্রি দাও, কারণ কান্ট্রি মনে হচ্ছে ছোট, যদি বলতাম যে 77 নাম্বার আইডি স্টুডেন্ট দাও, আইডি নেম কন্টাক্ট ইমেল অ্যাড্রেস সিটি কান্ট্রি কোড ডিপার্টমেন্ট বাপের নাম মায়ের নাম কয় ভাই বোন জন্ম তারিখ বয়স কবে ভর্তি হয়েছে কবে লাস্ট পেমেন্ট করছে এত ইনফরমেশন আমার পাঠিয়ে দেবে, তাই না? কিন্তু সে আমাকে শুধু আইডি দিয়েছে, কারণ ওটা ইউনিক। এবার ইনসার্ট আপডেট ডিলিট থেকে কিউরিটা আলাদা, কারণ ডাটা নিয়ে আসে একটাই রো আমাকে পড়তে হবে নাকি, তাহলে একটাই রো যদি পড়তে হয় তাহলে আমার ডাটা সেট দেওয়া হবে না। তাহলে এবার আমরা একটা নতুন কোড করব, যদি আপনারা অনুমতি দেন আমরা দিব এসকিউএল ডাটা রিডার। এসকিউএল ডাটা রিডারের নাম যা খুশি তাই দে, আপাতত দিলাম ডিআর ইকুয়াল টু আমরা বলবো সিএমডি ডট এক্সিকিউট রিডার। আমরা এক্সিকিউট নন কিউরি শিখছি, আমরা এক্সিকিউট স্কেলার শিখছি, মনে নাই কিন্তু শিখছি, এটা অস্বীকার করা যাবে না। তারপরে এক্সিকিউট রিডার, এক্সিকিউট রিডার কি করে, এক্সিকিউট রিডারটা জাস্ট ডাটাবেসে যখন আমরা সিলেক্ট কিউরি দেই একদম ডাইরেক্ট ডাটাবেসের ওই লোকেশনটাতে পয়েন্ট করে, তারপরে অন্যগুলা পুশ করে যায় চলে আসে ডাটা নিয়ে আসে, এটা ওরকম না, এটা একদম ডাটাবেসে ওপেন হার্ট সার্জারি, মানে ওই রোটা খুলে সে বসে থাকে। তাহলে ওই রোটা খুলে যদি বসে থাকে তাহলে এখন আমাকে এক এক করে রোর ডাটা পড়তে হবে, এটা নিয়ে হচ্ছে হোয়াইল দিতে হবে, কি দিতে হবে, হোয়াইল ডিআর ডট রিড। এখন যারা একটু চালাক একটু বেসিক ভালো আছে তাদের মাথায় বাসায় গেলে হলো একটা কোশ্চেন আসবে, একটাই যেহেতু রো আসবে, যেহেতু আইডি দিয়ে কিউরি করছি, তাহলে আমি ইফ দিব, হোয়াইল দিলাম কেন, তাই না? এই জায়গায় একটা কোশ্চেন আছে, এটা অনলাইন এক্সামে কোশ্চেন আসে এবং অ্যাডভান্স লেভেলও এই কোশ্চেনটা আসে যে ডাটা রিডারে আমরা হোয়াইল দেই কেন ইফ না দিয়ে, যদি ইফ ডিআর ডট রিড দেই তাহলে সে পড়ে ফেলবে, প্রথম রোটা পড়ে ফেলবে, তখনই পড়ে ফেলবে, এই জায়গায় পড়ে ফেলবে। এখানে যখন আমি পড়তে যাব ততক্ষণে সে নেক্সট রোতে চলে যাবে, নেক্সট রো আমার আছে হ্যাং করবে, আর হোয়াইল ডিআর ডট রিড দিলে সে প্রথম রোটা পড়ে ফেলবে না। তাহলে ইফ ডিআর ডট রিড দিলে কি হয়, প্রথম রোটা সে পড়ে ফেলে, আমি পড়তে গেলে পরের রোতে গিয়ে হ্যাং করে, আর হোয়াইল ডিআর ডট রিড দিলে সে আর পড়ে ফেলে না, সে প্রথম রোটেই পয়েন্ট করে ফেলে, ওকে পয়েন্ট করে থাকে। তাহলে এখানে আমরা বলবো আইডি ইকুয়াল টু
আরো সুন্দর করে আপনাদের ভাষায় বলতে গেলে দিস ডট আইডি ইকুয়াল টু ডিআর আইডি, তারপরে হচ্ছে দিস ডট নেম ইকুয়াল টু ডিআর নেম। তাহলে ডাটা রিডারের ভিতর কি নামে ভ্যালুগুলো পাবো ভাইয়া? কলামের নাম যে, সেই নামে আমি ডাটা রিডারের ভিতর ভ্যালুগুলো পাবো। ঠিক আছে, এবার আসি, ডাটা রিডার আমাকে ভ্যালুটা দিবে অবজেক্ট ফরম্যাটে। ধরি ক্যান নট ইমপ্লিসিটলি কনভার্ট টাইপ অবজেক্ট টু ইন্ট। তাহলে অবজেক্ট কি ফরম্যাট? অবজেক্ট কি রে ভাই? একটা গল্প মনে পড়লো। এক ছেলে বিয়ে করছে, বিয়ের পর দিন সকালে, মানে এক ছেলে বিয়ের দিনই আর কি, সকালে উঠেই সে কোনো রকম মার্কেটে গেছে, মার্কেট থেকে দৌড় দিয়ে গেছে পার্লারে, বিউটি পার্লারে। তো বউয়ের কাছে শুনে নিচ্ছে কে সাজাইছে, এত সুন্দর করে কে সাজাইছে। ও সকালে উঠে অন্য কোনো কাজ নেই, দৌড় দিয়ে গেছে বিউটি পার্লারে, গিয়ে ওই মেয়েটাকে দিছে আইফোন 7 এর একটা গিফট বক্স সুন্দর। মেয়েটা তো একদম আবেগে কেঁদে দিছে, বিউটিশিয়ান মেয়েটা। আর ও চিন্তা করছে এত মেয়ের উপকার করছে মনের মতো, ওর আবার এটা প্যাশন, মানুষকে সাজায় ও আনন্দের জন্য, শুধু যে পেশা তা না, সাজায় আনন্দ পায়। তো এতদিনে একজন আমাকে বুঝলো যে আমি যে মানুষকে খুশি করার জন্য সাজাই, একজন মানুষ বিয়ের পরে তার বউকে সাজাইছি, খুশি হয়ে আমাকে গিফট দিতে আসছে সুন্দর, সেটাও আইফোন 7, যেমন তেমন ব্যাপার না, তখন আইফোন 7 লেটেস্ট, 1,20,000 মতো দাম। সে খুব খুশি হয়ে আবেগে কান্নাকাটি শেষে হাতটা কাঁপতেছে, অনেকক্ষণ ভাবছে, তারপরে ইজি হয়ে সে প্যাকেটটা খুলে দেখে নষ্ট নোকিয়া 1100, আর একটা সিটি লেখা যে খারাপ গতি, এবার দেখ কেমন লাগে। এবার কায়দিটা সাধারণ হচ্ছে সেটা আসতেছে। আমি কোনো গল্প কেমনি বলি না, হ্যাঁ আমি যাই বলি পরিবেশ হালকা করার জন্য, আপনারা আবার অন্যভাবে নিয়ে নেন। হ্যাঁ, আমার জীবনটা এত কঠিন। এই যে আপনার বয়স কত? অনার্স কোন ইয়ারে? তাহলে ঠিক আছে, ও বুঝবে না। সেকেন্ড ইয়ারে ওঠার পর থেকে আমার জীবনের সংঘর্ষ শুরু হয়ে গেছে। তারপর থেকে আমি ইনকাম করি, হালালভাবে যত চেষ্টা করা যায় ইনকাম করা, সব করতেছি। তো এই পেশাতে তখন থেকে আমি আর বের হতে পারিনি এটা থেকে। তখন থেকে আমি পরিশ্রম করতেছি, দিন নাই রাত নাই, হয় পরিশ্রম নাই পড়াশোনা। তো এখন কি করি, আমি এটাকেই মজা হিসেবে নিয়ে নিয়েছি। ক্লাস কিন্তু একটা বোরিং চ্যাপ্টার, ক্লাস করতে কারো ভালো লাগে না। আমি নিজে 50 মিনিটের ক্লাস করতে পারি না, আপনারা কেমনি 2 ঘন্টা 3 ঘন্টা ক্লাস করেন আমার বুঝে আসবে। হ্যাঁ, এই জন্য আপনাদের অনেক ধন্যবাদ। কোনো খাওয়া দাওয়া দেওয়া হবে না, জাস্ট মুখে মুখে ধন্যবাদ। ওই জন্য আমি একটু ক্লাসে মজা করি, আবার আমার মজা করাও উদ্দেশ্যমূলক হয়। যেমন যতক্ষণ পর্যন্ত আইফোনের প্যাকেটটা ছিল ততক্ষণ এটাকে আইফোনই মনে হয়েছে, তাই না? এটা একটা অবজেক্ট, ভিতরে এক্স্যাক্টলি কি আছে আমরা জানি না। ওটা আইফোনের প্যাকেট না হয় একটা চারকোনা প্যাকেট হইতো, আসলে আমি জানি না ওটার ভিতরে কি আছে, বোমা থাকতে পারে। এটা কেউ আপনাকে একটা গিফট বক্সে গিফট করছে, আপনি কি জানেন কি আছে? এটা একটা অবজেক্ট, ঠিক আছে? বের করলে এটা সাবজেক্ট, আইফোন জগ মগ যা খুশি তাই, তাই না? তাহলে অবজেক্টটা কি? একটা ইন্টারমিডিয়েট ফরম্যাট বা বক্স করা একটা ফরম্যাট, যেটাতে যে কোনো কিছুই থাকতে পারে, যে কোনো কিছুই থাকতে পারে। আমি কি বুঝাতে পারছি? ডাটা রিডার যেহেতু জানে না এক্স্যাক্টলি আপনি কি ফরম্যাটে ডাটা যাচ্ছেন, সে দেয় অবজেক্ট ফরম্যাটে। ক্লিয়ার? তাহলে এ দিছে অবজেক্ট ফরম্যাটে, আর আমার বাম পাশে কি আইডি। তাহলে এখানে যদি আমি বলি এইটা, তাহলে হচ্ছে কি বক্স করা ডাটা, এটাকে আমার আনবক্স করতে হবে না? দুই ভাবে আমি আনবক্স করতে পারি। এক ট্রেডিশনাল মেথডে ক্যাস্টিং করে, যেটা সিতে শিখছি, সেটা হচ্ছে কনভার্ট করে। এটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ ভেদে আলাদা হয়, ল্যাঙ্গুয়েজ ভেদে আলাদা হয়। সি শার্পে এরকম টু কি দিব, জি না ইন্ট 32, এটা আইডি হচ্ছে কি ইন্টিজার 32, তাহলে 2। এগুলো ডাটা টাইপ পড়াইছিলাম, যে অস্বীকার করবে তার দাঁত ভেঙে দিব। এইভাবে আমরা করতে পারি, এটা হচ্ছে কনভার্সন। একইভাবে এটা যেহেতু আমি জানি স্ট্রিং হবে, কনভার্ট ডট টু স্ট্রিং, ঠিক আছে?
এটা ল্যাঙ্গুয়েজ ফিচার, এইভাবে আমাকে কনভার্ট করে দিতে হবে। এত কথা কেন বললাম এবার বুঝে আসছে? আর যে কোনো অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টের ল্যাঙ্গুয়েজে সাপোর্ট করাইতে গেলে আরেকটা সলিউশন আছে, বলবো? সেটা হচ্ছে আনবক্সিং করা। আনবক্সিং করা হচ্ছে অবজেক্টের সামনে আপনি ব্র্যাকেট নেবেন, এখানে ডাটা টাইপ বলে দিবেন, যেমন আমি বলবো ইন্ট, এবং এইটাতেও আমরা কনভার্ট দিব না, না দিয়ে এখানে আমি ব্র্যাকেট নিব, এখানে আমি বলবো স্ট্রিং। ওইটাকে বলে ক্যাস্টিং করা বা কনভার্ট করা, আর এটাকে বলে আনবক্সিং করা। আনবক্সিং, বক্সিং, আনবক্সিং মানে কি? বক্সিং মানে হচ্ছে যে কোনো টাইপ থেকে অবজেক্ট টাইপ করা, যে কোনো টাইপ থেকে অবজেক্ট করে দেবো, তুই অবজেক্ট, সব ধরনের অবজেক্ট হিসেবে যায়, তাই না? তো এক এক করে দিলে কোনটাতে আপেল, কোনটাতে আইফোন, কোনটাতে জুস, আর কোনটাতে ওষুধ, আর কোনটাতে সিরাপ, আলাদা করে বোঝার উপায় আছে? ওইরকম বক্সিং, কোনোটাকে যে কোনো টাইপ থেকে অবজেক্ট করাকে কি বলে? বক্সিং। আর যে কোনো অবজেক্ট থেকে যে কোনো টাইপে কনভার্ট করাকে কি বলে? বোঝা গেছে? কনসেপ্ট ক্লিয়ার? এটা নিয়ে 3-4টা কোশ্চেন হয় লাইফে, 10 বছর বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিলে এই কোশ্চেন থাকবে। এবার আসেন, যদি ভুল টাইপে আমরা কনভার্ট করি, আনবক্স করতে যাই, এরর হবে না? যে কোনো টাইপ থেকে স্ট্রিং এ কনভার্ট করা যাবে, যে কোনো টাইপ থেকে স্ট্রিং এ কনভার্ট করা যাবে, কিন্তু যে কোনো টাইপ থেকে ইন্টিজারে কনভার্ট করা যাবে না। এখন আপনার ভিতরে যদি ডাটা থেকে 00098 অবজেক্টে যদি এই ভ্যালু থাকে, এটা ইন্টিজারে কনভার্ট করলে কি হবে? শুধু 98 হবে, ঠিক আছে? যদি কোনো স্পেস, কমা অথবা আনসাপোর্টেড ক্যারেক্টার থাকে তাহলে কিচ্ছু হবে না, এটা ইরর দিবে। আমি কি বুঝাতে পারছি? যদি 0 থেকে বুলিয়ানে কনভার্ট করেন আসবে ফলস, কি আসবে? বোঝা গেছে? আর এ বাদে এগুলো হচ্ছে আপনার কমন সেন্স ইউজ করবেন, এটুকু কমন সেন্স বা বেসিক প্রোগ্রামিং স্কিল ইউজ করবেন, এটা নরমাল। এখানে আমার আর কথা বলা লাগবে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে এখানে কাজটা হয়ে গেছে। এখানে কাজটা হয়ে গেলে আমি cn ডট ক্লোজ করব। তার আগে আমি এখানে যদি পড়ি তাহলে আমি রিটার্ন করব কি? ট্রু, যেহেতু পড়ে ফেলছে। এখন যেহেতু ডাটা রিডারটা অন্যগুলোর মতো না, এ একদম ওপেন করে রাখে, এই জন্য ডাটা রিডার ক্লোজ না করলে আপনার সর্বনাশ হয়ে যাবে, অন্য কেউ আর ওই ডাটাবেজে ঢুকতে পারবে না। এই জন্য যেটা করতে হবে dr ডট, আর কি করতে হবে? cn ডট এক্সট্রা কোড আমি লিখতেছি, কিন্তু আপাতত আমি পারি না, কিন্তু আমাকে তো কোড করতে হবে, কি থেমে থাকবো? অতএব ভুল কোড দেখে কেউ হাসাহাসি করেন না ভাইয়া, ওকে? ওকে, এরপরে আসে, বলবো? বলবো না। পাবলিক ডাটা সেট নাই, সিলেক্ট। এখন কান্ট্রিতে সব একসাথে মানুষ দেখতে চায় নাকি? তাহলে সিলেক্টের কোডটা আমার কোথায় যেন করা ছিল, কেউ আমাকে হেল্প করবে না, আমি এটা ব্যাপারে সুনিশ্চিত। এই কান্ট্রির ভিউ কোডে যাই, এই যে কান্ট্রি সিলেক্ট করার কোড আমার করা ছিল, তাই না? কারো একটু কথা বলারও রুচি নেই রে বাবা, সিসি মানুষ এত খারাপ। রিটার্ন ডিএস, এই কোডগুলো আমি এখানে নিয়ে রাখলাম। এখন আমার দেখার কথা, সব কোড যেহেতু আমি কান্ট্রি নিয়ে রাখছি, তাহলে আজীবন আমি 100, 200, 1000, আমি আমার আন্ডারে টিম, আমার ছোট ভাই, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব যতজন কাজ করবে, কারোর কান্ট্রি নিয়ে কাজ করার দরকার আছে, আমি শুধু তাকে কান্ট্রি ক্লাসটা কপি করে দিব, মেল করে দিব, অথবা আমার রিপোজিটরি থাকবে, সেখানে আপডেট রাখবো। এরপরে কোনদিন আমার কান্ট্রি নিয়ে ডাটা অ্যাক্সেস লেয়ারের কোড করা লাগবে না, যে কোনো জায়গায় আমি ইউজ করতে পারবো, যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে করছি, যে কেউটাকে ইউজ করতে পারবো। কি বুঝাতে পারছি? এখন কথা হচ্ছে এটা আসলে কাজে লাগে কিনা। তাহলে কান্ট্রি পেজটাতে আমরা আসি, এই যে কান্ট্রি পেজটাতে আসি, এখানে কোডে যাই, ভিউ কোড, এখানে কান্ট্রির কোড লিখছিলাম, এগুলো আর লিখবো না, কারণ ইন্টারফেস থেকে আমি কোনো কান্ট্রি, কোন ডাটাবেস কি এইসব আমি কিচ্ছু জানবো না। সেক্ষেত্রে এখানে আমি ডিক্লেয়ার করবো ডাল ডট কান্ট্রি সিএনটি ইকুয়াল টু নিউ কান্ট্রি, এখানে ডিএস ডট টেবিল দিব না, তার বদলে আমি বলবো সিএনটি ডট সিলেক্ট। ওকে, কান্ট্রির কোড তো একবারই লিখছি, আর এগুলো কোড আমি বারবার লিখবো, তাহলে এখানে আমার লাইন কমানোর সুবিধাজনক না হলো? অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট আমার যারা ইন্টারফেসে কাজ করবে, জুনিয়র লেভেলের প্রোগ্রামার, ওদের এত জানার দরকার নাই। তুই কান্ট্রি কল করবি, যা লাগবে তুই ওইখানেই পাবি, সিএনটি ডট সিলেক্ট, আর কিচ্ছু লাগবে না। ওকে, আর কোথায় কান্ট্রির কোড আছে? কান্ট্রি নিউতে, এখানে ভিউ কোডে যাই, এখানে এসে আমরা দেখতেছি ওরে বাবা ডাটাবেজের কোডটা সব এখানেই করছি, কোনো দরকার নাই।
বলবো? এখানে আমরা বলবো ইয়াল্লা ডাল ডট কান্ট্রি সিএনটি ইকুয়াল টু নিউ ঠিস সিএনটি ডট নেম ইকুয়াল টু টিএক্সটি নেম ডট টেক্সট। শুধু আমার প্রপার্টি দেখাতে হবে, কারণ এক এক প্ল্যাটফর্মে এক এক জায়গা থেকে আসবে। কনসোলে আসবে কনসোল ডট রিড লাইন থেকে, এটা শুধু দেখাতে হবে। এখানে কিসের কমান্ড কিসের ট্রাই কোনো কিচ্ছু নাই, এগুলো কোনো ধারে ধারবো না। এখানে আমি জাস্ট বলবো ইফ সিএনটি ডট ইনসার্ট কান্ট্রি যদি ইনসার্ট হয় তাহলে সে ট্রু রিটার্ন করবে, আর যদি ফলস রিটার্ন করে ইলসিতে যাবে। ইলসিতে আমি এই কোড করব কাটাস কুটুস ইএক্স ডট মেসেজ না, এখন আমরা বলবো সিএনটি ডট ইরোর, কারণ আমি তো বুদ্ধি করে ওইখানে ইরোরটা নিয়ে রাখছি। ওকে, আর ইনসার্ট হলে আমি এই কাজটা করবো, কান্ট্রি ইনসার্টের টেক্সট ক্লিয়ার করে দিব। তাহলে পুরো কোড আমার প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল, ইন্টারফেসে এত কোনো কাহিনী নাই। ঠিক আছে, আগের চেয়ে কোডটা গোছানো, যে কেউ দেখলে বুঝবো আচ্ছা কান্ট্রি নিচে ওর নাম দিছে ইনসার্ট কল করছে, হইলে সাকসেস বলছে, না হইলে ইরোর ওইখানেই আছে। না না, ইনসার্টে আইডি লাগে না ভাইয়া, বিশ্বাস করেন। হ্যাঁ বিশ্বাস করেন, ইনসার্ট আইডি লাগে না। তবে আইডি যদি ইউজার দিত, অনেক সময় হয় কি স্টুডেন্টের একটা ভাউচার নাম্বারে যে আইডিটা সেটাই আইডি, সেক্ষেত্রে এখানে আমি একটা টেক্সট বক্স দিতাম, তখন আমার আইডিও দেওয়া লাগতো। আর কোথায় কোথায় কান্ট্রি আছে ভাইয়া এবং আপুরা? সিটি, ডিজাইন, মিশা কথা সিটিতে নাই, কারণ আমরা কান্ট্রিতে সার্চ করিনি, ওই কাজ টোকার করিনি। তাহলে সিটি নিউতে যাই, সিটি নিউতে গিয়ে আমরা দেখতেছি রাইট ক্লিক করে, হ্যাঁ ওই যে কম্বোতে লোড হচ্ছে, এই যে কত কান্ট্রি, এই সেই কত ঝামেলা, তাই না? কত ঝামেলা না? তাহলে এখানে এসে আমরা এই ঝামেলা এত কিছু কোনো দরকার নেই। তার বদল আমি বলবো কি ডাল ডট কান্ট্রি সিএনটি ইকুয়াল টু নিউ ডাল ডট কান্ট্রি। এখানে আমি এত কিছু বলবো না, আমি শুধু বলবো যে সিএনটি ডট সিলেক্ট। এখন মজার বিষয় কি, এইভাবে সব কোডগুলো যদি আমি ট্রান্সফার করি, আগের চেয়ে এই কোড 100 টাইম বেটার পারফরমেন্স দিবে, কারণ অবজেক্টগুলো লোড হয়ে থাকবে, কম্পাইল হয়ে থাকবে, ইয়া হয়ে থাকবে, জাস্ট চুজ করে কাজ করবে, প্রপার মেমোরি অ্যালোকেশন হবে, এটা অনেক ফাস্ট কাজ করবে। আর সবচেয়ে বড় কথা অনেক কোড কমবে, কারণ এই কান্ট্রির কোডে 40-50 জায়গায়, এইখানেই 400-500 লাইন কমবে। আপনি বুঝতে পারছি? এখানে 400-500 লাইন কমে যাবে, আর প্রপার একটা ফরম্যাটও হয়ে যাবে, ইন্টারফেসে কোনো নোংরামি থাকবে না, কোনো জায়গায় একই কোড দুইবার নেই। কোনো কারণে কান্ট্রি টেবিলে কিছু চেঞ্জ হলো, আপনি ডালে গিয়ে চেঞ্জ করবেন, এত জায়গায় আপনার দেখার টাইম নেই। ঠিক আছে, তাহলে ক্লাসকে রিয়েল লাইফের প্রজেক্টে কিভাবে কাজে লাগায় আমরা দেখলাম। যদি দেখে থাকি আমি আর একটু কাজ করবো, যদি আপনারা অনুমতি দেন, সিটিটাকেও আমি কনভার্ট করে ফেলি, কিছু করার নেই ভাইয়া, কাজ করেই খাইতে হবে। ঠিস ঠিস কে এত খাটে, রিনেম, কান্ট্রিটাকে রিনেম করে কি করব? ওয়াও, এটা কেমনে জানলো? এরা ভবিষ্যৎ বলতে পারে। সিটিতে এক্সট্রা কি হবে ভাইয়া? এখনই কি প্রশংসা করলাম, প্রশংসা করার সাথে নাই, সব ভাগছে। এখানে ইনসার্ট ইনটু কি হবে? নেমের পরে কি হবে? ওই যে বিরক্ত একদম চলেই গেছে, জায়গা আমার কি সিএমডি ডট টেরামিটার। এখন বোঝা যাচ্ছে, প্রথম এগুলো একটু ঝামেলা মনে হইতো, তাই না? ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে। একটু সিকোয়েন্সটা মেনটেন করা ভালো, হ্যাঁ, এইভাবে বিশ্রীভাবে কোড করা ঠিক না, যেটার পরে যেটা সেটা দেওয়াটা ভালো। এইভাবে কাজের প্রতি আপনি কত প্যাশনেট সেটা প্রকাশ পায়। শাবাশ। আপডেট
সিটি নেম ইকুয়াল টু নেম, কান্ট্রি আইডি ইকুয়াল টু @ আজকে শুধু অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট, আমি শুরুতেই ডিক্লেয়ার দিছি। কেউ যদি পরে আমাকে দোষ দেয় এটা হবে না। ও আর তো কিছু লাগলো না, আইডি নেম, কান্ট্রি আইডি। এইভাবে একটা কাজ করার সবচেয়ে বড় সুবিধা কি, কপি পেস্ট খুব দ্রুত করা যায়। আর আপনি চাইলেও ভুল করতে পারবেন না, একটা ফরম্যাট তো কি ভুল করবেন, ভুল করার উপায় আসলে নাই। হ্যাঁ কি কয় তুই নেক্সট 2 ঘন্টা কথা কবি না আমার সাথে। দিস কান্ট্রি আইডি ইকুয়াল টু কি করব, আনবক্স করব। সবাই ভুলে গেছে, এই মুহূর্তে শিখালাম। ওকে, সিলেক্টে গিয়ে আইডি নেম আইডিসি, আমরা বলি city.id city.name, তাই না? তারপরে cm.name as country from city as city, left join, সবাই ভুলে গেছে, country as cn on city dot country id equal to cn dot id। বাকি কোডগুলো আমি করব না। আর কান্ট্রি ক্লাসে ভুল করে আসছে কিনা দেখি, কান্ট্রি ক্লাস কই গেল? সিলেক্ট আইডি নেম, ও ঠিক আছে। হয়ে গেছে, সিটি হয়ে গেছে, সিটি হয়ে গেছে। তাহলে আমরা সিটি ডিসপ্লে পেজে যাই, সিটি ডিসপ্লে পেজে গিয়ে আমরা কোডে যাই। এত কোডের দরকার আছে ভাইয়া? কোনো দরকার আছে? মানে একবারের বেশি আমার সাথে কথা বললেও ওদের প্রেস্টিজে লাগে, বাপরে। আর দেখে নিব না, আমারও প্রতিশোধ নেওয়ার টাইম আসবে তো, কেবল তো গাছে উঠাচ্ছি। সিটি ডট সিলেক্ট, এখানেও কোড কমে গেল এবং কোডটা পুরা প্রফেশনাল ফরম্যাটে চলে আসলো। এরপর আমরা যাব সিটি নিউ, আমরা কোডে যাব। আচ্ছা, এখানে যে কান্ট্রি লোড হয়েছে, ও এটা অলরেডি করে ফেলছি। সেভ, সেভে এগুলো কোনো কোডই হবে না, তাই না? এইসব কি, তাহলে এখানে হবে ডাল ডট সিটি, সিটি ইকুয়াল টু নিউ, ঠিক। তারপর আমরা বলবো যে সিটি ডট নেম ইকুয়াল টু txt নেম ডট টেক্সট। তারপর আমরা বলবো সিটি ডট কান্ট্রি আইডি ইকুয়াল টু ddl কান্ট্রি ডট সিলেক্টেড ভ্যালু। সমস্যা হচ্ছে এবার আর আনবক্সিং করা যাবে না, কারণ সিলেক্টেড ভ্যালু স্ট্রিং, সিলেক্টেড ভ্যালু স্ট্রিং আর এটা ইন্টিজার। তাহলে অবজেক্ট যেহেতু না, সেহেতু আনবক্স করা যাবে না। তাহলে কি করতে হবে ভাইয়া? কনভার্ট করতে হবে। যখন আনবক্স করা যায় না তখন কনভার্ট। কি লিখবো? কনভার্ট ডট টু int32, তাই না? আমি এটা লিখবো না। দুনিয়ায় কিছু লোক আছে না ঘাত তারা, বলেছি তো বলেছে। এখন আমি আপনাদের বললাম না এটা আনবক্সিংই করতে হবে, তখন আপনি আনবক্সিং যেহেতু করতে বলছে, তাহলে আপনি এটাকে বক্স করবেন। করেছেন বক্স, তাহলে এই যে বক্সটাকে আবার প্যাকেট করেন, মানে ব্র্যাকেটের ভিতর দেন, তাহলে এটা বক্স হয়ে গেছে না? স্ট্রিংটা, স্ট্রিং যদি বক্স হয়ে যায়, এবার এটাকে আনবক্স করেন, ঠিক আছে? এবার এটাকে আনবক্স করে এখানে আপনি বলেন 832। আমার খুব ভালো লাগতেছে যে আপনারা মজা পাচ্ছেন। ভালো লাগাটা এখানে আসল ব্যাপার। ভাই পারবো না, 2 টাকা ইনকাম করবো, 2 কোটি টাকা ইনকাম করবো, কি আসে যায়? হ্যাঁ ভাই, আপনাকে খেপাইলো কেন? আপনি ক্লাস শেষে ওকে ধরবেন, এই লোকটার দিকে একটু তাকা, একটা হাত যদি তোর গায়ের উপর ফেলে, তুই কি আর বাঁচবি? তোর কি জীবনের মায়া নাই?
মানুষের সাথে ভালো সম্পর্ক কর, ঘুরতে ঘুরতে কোনো দিন বসে গেলে এই ছোট ভাই আসো চাটা খাওয়াবে, আদর করবে, তুই তো সেই সুযোগটা নষ্ট করতেছিস। না স্যার সমস্যা নাই স্যার, চা খাওয়াইতে দোকানে একটু পর ভিডিও সমস্যা তো না, আমি আমারটার ব্যবস্থা করতেছি। আমারটার ব্যবস্থা করতেছি। মাসে তো এখানে ভিডিও কল করে ভিডিও আপলোড দিও। আচ্ছা, এখানে আমরা কি করব, ইফ, ঠিক আছে, আমরা বলবো সিটি ডট ইনসার্ট। তাহলে কি হবে ভাইয়া, কেউ আমাকে হেল্প করবে না, আমি এটা একদিনে একদম আমি নিশ্চিত হয়ে গেছি। ইলসিতে কি হবে, হ্যাঁ ওইভাবেই বলবে আমাকে। আমি কি এটা ডিজার্ভ করি, আমাকেও বলতেছে নিচেরটা। এখন দেখেন আপনারা খুব ঠান্ডা মাথায় কোডগুলো দেখেন, এই কোডটা অনেক বেশি প্রফেশনাল, অনেক বেশি হিউম্যান রিডেবল। কি ক্লোজ, ক্লোজ নাই, কিছু ওপেন করে নেই, ক্লোজ করবে। এই কোডটা অনেক বেশি প্রফেশনাল। নতুন একটা ডিজাইনার, এখন ও বুঝতেছে না, ধরে নেন ও কিছুই বোঝে না, কিন্তু ও যদি বসে আমি ওকে একটা ক্লাস দিই যে এই ফরম্যাটে কাজ করবি, প্রথম দিন একটা ক্লাস বা একটা ইন্টারভিউ দেওয়ার পর সারাদিন লেগে যাবে, দ্বিতীয় দিন কিন্তু আর সারাদিন লাগবে না, ও তো ধীরে ধীরে বুঝবে। আমরা সবকিছু এই 3 মাসের কোর্স করে, আমি নিজে 12 বছরে 5% জানি না, আপনি 3 মাসের কোর্স করে আপনি কি শিখবেন? ওই জন্য আমি আপনাদের প্রফেশনাল ফরম্যাটে নিয়ে আসলাম, ভোলায় বালায়। তো গাছে বড় গাছে উঠে দিলে আপনি আপনার তাগিদেই নামবেন, ঠিক আছে? আমাদের টেকনোলজিতে একটা কথা প্রচলিত আছে যে এখানে জোর করে কাউকে শেখানো যায় না, ঠিক আছে? এখানে ইনজেকশন মেরেও কাউকে শেখানো যায় না। এখানকার কনসেপ্ট হচ্ছে যার যখন বাথরুম চাপ দিবে সে চিল্লাবে, সে তার বদলা দিবে, সে দৌড়াবে। এটা নিয়ে আমার টেনশন করে লাভ নাই, সে ম্যানেজ করতে না পারলে সে প্যান নষ্ট করবে। এটা নিয়ে আমি কেন টেনশন করবো, আমি কি বুঝাইতে পারছি? তারপরে আমি কিছুটা টেনশন করে আমি আপনাদের প্রফেশনাল ফরম্যাটে করে নিয়ে গেছি। এখন কথা হচ্ছে এটা না, এইটার জন্য, এগুলো কাজ করার জন্য আমরা যাদেরকে নিব, ইন্টার্নি নিব, ট্রেনিং নিব, জুনিয়র ডেভেলপার নিব, যাদের স্যালারি সর্বসাকুল্যে 12-15,000 হবে, যারা জব করেন তারা বলতে পারে, যারা এগুলোতে নম্বর এটা করো এটা করো এটা করো, ও কাজের কিছুই জানে না, ওকে শুধু এই যে ভাগ ভাগ করে দিয়ে দিচ্ছে। এর মধ্যে যে একটু ভালো পারে ওকে একটু সুপারভাইজার করে দেয়, এই তিনটা দুর্বল, তুমি এদেরকে পরিচর্যা করো, এদেরকে তুমি চাও। এইভাবে ইমপ্রুভমেন্ট হয়। আমি বুঝে ঠিক বলছি? অনেকে একদিন এইভাবে হবে না? ওকে, তাহলে এগুলো যারা কাজ করবে তাদের স্যালারি সর্বসাকুল্যে 12,000, খুব বেশি কপাল ভালো হলে 15,000। তাহলে 50-60,000 স্যালারি কাজে। যারা একদিনে বসে ধরেন এখানে 200টা টেবিলের একটা সফটওয়্যার ইনিশিয়েটেড হয়েছে, ডিজাইন হয়ে গেছে, ডাটাবেস হয়ে গেছে, তাই না? তাহলে এটা ডাটা অ্যাক্সেস লেয়ার লিখতে হবে, এখানে একটা এক্সপার্ট লেভেলের প্রোগ্রামার লাগবে, যাদের 2-3 বছরের এক্সপিরিয়েন্স আছে, লেখায় তাদেরকে দিবে এই ক্লাসগুলো বানাইতে। তাদের যে 50-60,000 স্যালারি দিবে, এরকম ক্লাস দিনে 40-50টা করে বানাইতে হবে। দিনে 40-50টা বানাইতে পারবে, তার স্যালারি 50-60 টাকা যোগ দিবে। বুঝতে পারছি? তাহলেও এখানে নাম্বার অফ লাইন কোড অনেক অনেক। তাহলে যেহেতু একটু সিনিয়র লেভেলের ডেভেলপারের চিন্তা করতেছে, এখানে একটু সিনিয়র লেভেলে চিন্তা করবো। ওকে, চিন্তা করার আগে আমরা একটা 5 মিনিট ব্রেক নিতে হবে। উনি কত কোনো ফাংশন আছে, আপনারা একটু কোডটা দেখেন, ঠিক আছে? এটাকে প্রফেশনাল ওয়েতে নিতে হবে। ভিডিও চলতে দেখেন। জায়গা নেই, খুবই কম। তাহলে এখানে যারা সিনিয়র তারা পারফরমেন্স ইস্যুতে চিন্তা করবে কি, কানেকশন। একটা অবজেক্টের প্রত্যেকটা অপারেশনে কানেকশন ওপেন হচ্ছে, ক্লোজ হচ্ছে। এটা কেন? সে শুরুতেই করবে কি, এখানে নাম্বার অফ লাইন কমাই দিবে। কিভাবে? সে কানেকশনটা নিয়ে নেবে গ্লোবালি, কারণ এখন সুযোগ আছে, এখন তার কোড সারা না, কানেকশনটা গ্লোবালি নিয়ে নেবে, ঠিক আছে? তাহলে কোনো ফাংশন আর আলাদা করে লাগবে না। এই যে আলাদা করে লাগবে না, তাহলে এখানে অনেকগুলো লাইন কমে গেল। তবু কাশে প্রথমে এটা আগে ঠিক করি, কান্ট্রিটাই আগে ঠিক করি, সিটির পরে যাব। এখন প্রত্যেকবার অপারেশনে কানেকশনটা ওপেন হচ্ছে আর ক্লোজ হচ্ছে। কানেকশন ওপেন হওয়া অনেক বড় একটা ব্যাপার।
কানেকশনটা ইনিশিয়েট হয়, কানেকশন এস্টাবলিশ হয়, একটা সেশন আইডি তৈরি হয়, ঠিক আছে, তারপর সার্ভার সিকিউরিটি প্রিন্সিপাল চেক করে, এতে করে অনেক সময় যায়। তার মানে আমার কমান্ডটা এক্সিকিউট হইতে যদি 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ সময় লাগতো, বাকি 99 ভাগ সময় লাগতেছে কানেকশনটা ইনিশিয়েট করতে। তাহলে 1 কোটি বার যদি ট্রানজ্যাকশন হয় 1 কোটি সেকেন্ড লাগতেছে। কিন্তু এটাকে যদি 100 ভাগের 1 ভাগ করে ফেলা যায়, 100 ভাগের 2 ভাগ করে ফেলা যায়, 1 কোটি সেকেন্ড তার সময় লাগবে না নাকি? এটার জন্য আমরা একটা স্কুলিং ইউজ করব। যেমন আপনারা সবাই যখন লাইন ধরে বের হন, প্রথমজন বের হয়ে কি দরজা আবার লাগাই দেন? প্রথমজন দরজা খুলে শেষের জন দরজা লাগায়। তাহলে যাওয়ার আগে আমরা কি করি? ভদ্রতাবশত দরজাতে অটো লেগে যেতে ধরে হাতটা এইভাবে দিয়ে যায়। এটাকে বলা হচ্ছে স্কুলিং, মানে ওপেন রাখা, পড়াশোনার জন্য ওপেন রাখা। সবার শেষে যে আসে সে ক্লোজ করবে। তাহলে কানেকশনটাতে যদি এই কাজ করি, প্রথম কমান্ডে কানেকশন ওপেন হবে, লাস্ট কমান্ডে কানেকশন ক্লোজ হয়ে যাবে, তাহলে আমার পারফরম্যান্সটা হিউজ বাড়বে। এটা লজিক্যাল কথা। আর প্র্যাকটিক্যাল কথা, যে সিনিয়র প্রোগ্রামার সে এখন করবে কি, এই জিনিসটা যেহেতু তার মাথায় আছে, সে এখানে একটা ফাংশন বানাবে এক্সট্রা। ধরেন সে বানাইলো পাবলিক বানানোর দরকার নাই, প্রাইভেটই বানাইলো, এবং এটা দিল হচ্ছে বুল, কি দিল? বুলিয়ান। এটার নাম দিল কানেকশন ম্যানেজার। নামটা সুন্দর করে দিতে হবে, যেহেতু আমরা এখন অর্গানাইজ ওয়েতে কোড করতেছি। এই কানেকশন ম্যানেজার কি করবে? ইফ আমার যে সিএন গ্লোবালি ডিক্লেয়ার আছে সেটার স্টেট যদি ইকুয়াল হয়, কানেকশন স্টেট ডট ওপেন, ঠিক আছে, তাহলে কানেকশনটা যদি ওপেন হয় তাহলে সে রিটার্ন করবে ট্রু। তাহলে কানেকশন তো অলরেডি ওপেন, সে ডাইরেক্ট ট্রু রিটার্ন করে দিবে, আর ওপেন করার চেষ্টা করবে না। আমি কি বুঝাতে পারছি? আর যদি ওপেন না থাকে, ইলসে যায়, তাহলে সে ওপেন করবে সিএন ডট ওপেন। তার মানে প্রথমবার সে যাবে ইলসে যাবে, ইলসে গিয়ে কানেকশনটা ওপেন করে দিবে। এতক্ষণ আমি আলসেমি বা ভয়ে একটা কাজ করি নাই। কি করি নাই? কানেকশনটি সবসময় ওপেন হবে, সার্ভার বন্ধ থাকতে পারে, সার্ভার বিজি থাকতে পারে, কানেকশন গ্রিস হইতে পারে, ইউজার আইডি পাসওয়ার্ড চেঞ্জ হইতে পারে, ইউজার আইডি পাসওয়ার্ড ভুল হইতে পারে, হাজার ধরনের ঘটনা ঘটতে পারে। কানেকশন কি সবসময় ওপেন হবে? তাহলে ও তো আগে বলে নাই, বললে 1000 2000 জায়গায় আমাকেই কোড করতে হয়েছে কানেকশন ওপেন করেছে, কিন্তু এবার তো এক জায়গায়। এই জন্য আমি বললাম, এই জন্য কানেকশনটা ওপেন হইলো কি হইলো না সেটা আমরা এখানে বলবো ট্রাই, চেষ্টা করো কানেকশনটা ওপেন করার। ওপেন যদি হয় তাহলে রিটার্ন করো ট্রু, আর যদি ওপেন না হয় তাহলে ক্যাশে এক্সেপশন ধরো, ইএক্স নামে এক্সেপশনে বলো যে ইরোর ইকুয়াল টু ইএক্স ডট মেসেজ। আমরা আরো সুন্দর করে সামনে একটা স্ট্রিং লাগাই দিতে পারি, কানেকশন ইরোর, তাই না? ওকে, ইলসের ব্র্যাকেট কই গেল? ওকে, আর এখানে ইফে যাক ইলসে যাক কোনো কিছু যদি রিটার্ন না করে তাহলে রিটার্ন করবে কি? ফলস। কারণ হলে ট্রু, না হলে ওপেন করতে পারলে ট্রু, ঠিক আছে, আর না হলে কানেকশন ওপেন হয় নাই, কোনো না কোনো একটা ঝামেলা হয়েছে, রিটার্ন ফলস। তাহলে এখানে আমি একটা ফাংশনালিটি, মানে আমার অ্যাপ্লিকেশনটা আরো একটু কনক্রিট হলো, আর একটু শক্ত হলো, কানেকশন ম্যানেজার বানালাম। এবার আমি কানেকশন ওপেন করব না, তার বদলে আমি বলবো যে ইফ নট কানেকশন ম্যানেজার যদি ফলস রিটার্ন করে, কানেকশন ম্যানেজার যদি ফলস রিটার্ন করে তাহলে আমি এখান থেকে বলবো রিটার্ন ফলস। কেন বলবো কানেকশন ম্যানেজার ফলস রিটার্ন করছে? কারণ কোনো একটা এরর হয়েছে, আমি আর বোকার মতো কমান্ড এক্সিকিউট করবো? দরকার আছে কোনো? ওকে, তাহলে কানেকশন ম্যানেজার যদি ফলস রিটার্ন করে রিটার্ন, আর যদি ট্রু রিটার্ন করে তাহলে আমার এই কোডগুলো এক্সিকিউট হবে। আর এই কোডগুলো যদি এক্সিকিউট হয় তাহলে কানেকশন ক্লোজের আমার চিন্তা না করাই ভালো। কিসের কানেকশন ক্লোজ? কারণ পরের বার যে এক্সিকিউট হবে সে ওপেন পাবে, সমস্যা কি? তাহলে এখানে কি হবে ভাইয়া, বোঝা গেছে? এই জন্য আমরা এই ফরম্যাটে আসছি, একই কোড সব জায়গায়, 2 লাইন বেশি হলেও একই কোড সব জায়গায়। ক্লোজ হবে না, আল্লাহ সময় নাই, তাড়াতাড়ি।
ডিআর যেহেতু এক্সক্লুসিভ একটা ব্যাপার, ডিআর এরটাও আমি কেটে দিলাম, কিন্তু ডিআর এরও কিছু একটা করতে হবে ভাইয়া। কি করব, ডিআর এরটাও কানেকশনের সাথে দিয়ে দিই। ও এটা রিটার্ন, জাস্ট রিটার্ন নাল, যেহেতু এটা রিটার্ন করবে যে ডাটা সেট এই জন্য এখানে ফলস দিতে পারবো না, নাতে আমরা নাল দিব। ওকে, তাহলে ডিআর এরটাও আমরা কানেকশন ম্যানেজারে যাই। না দেখেন না আমি কি মেসেজ করতেছি, ইফ ডিআর ও লাভ নেই কারণ ওটা তো গ্লোবাল না, আচ্ছা হোক, ডিআরটা আপাতত থাক, কিন্তু এটা মনে দুঃখ থেকে গেল ভাইয়া। আরে বাবা, এটা তো গ্লোবাল না, লোকাল। এখন গ্লোবাল নিয়ে অযথা কোড বাড়াতে যাচ্ছি না। ওকে, আমার কোডটা একটু যে স্ট্রং হলো, এটাকে আমরা সবাইকে বুঝাতে পারছি। ওকে, এইটুক বুঝলেও হবে না। এখন যদি আমরা সিটিতে যাই, সেম কাহিনী। এই সেম কাহিনী আমি আর করব না, কারণ সেম কাহিনী করতে গেলে সিটিতেও এরর হবে। কি হবে আমি বলি আপনাদের, যদি আপনারা বিশ্বাস করেন। সিটিতে এরকম একটা কানেকশন ম্যানেজার হবে, এরকম একটা কানেকশন হবে, এরকম একটা এরর হবে, কমন থাকবে, তাই না? তাহলে আমি একটা কাজ করি, কমন জিনিসগুলোর জন্য আমি একটা ক্লাস অ্যাড করি। ক্লাস, এটার আমি নাম দেই মাই বেজ অ্যাড। ওকে, এবার আমি কান্ট্রির বাচ্চা 4 কই, এটাকে ধরে এদিকে নিয়ে আসি, একসাথে থাক। তাহলে কান্ট্রির যেগুলো সব জায়গায় কমন থাকবে বলে আমি আশা করতেছি, সেগুলা ক্যাটাশ করে কাট করে দিই। কাট করে দিয়ে মাই বেজে এসে পেস্ট করি। মাই বেজে এসে বলে এসকিউএল কানেকশন। কনফিগারেশন ম্যানেজার, ওগুলা আগেই যদি বুঝতাম ওইখানে আর এত কষ্ট করা লাগতো না, যা কষ্ট এখানেই হইতো। যাক, বুঝি নাই। এখন যদি আমরা কান্ট্রিতে আসি, কান্ট্রিতে কানেকশন ম্যানেজার পাচ্ছে না, কারণ নাই। তাহলে কান্ট্রিটাকে আমরা কোলন দেই ক্লাস নামের শেষে, কোলন দিয়ে বলি মাই বেজ। এইটা স্পেশাল, কোলন দিয়ে মাই বেজ বলা মানে হচ্ছে কান্ট্রিটা মাই বেজের সাইড। কান্ট্রি যদি মাই বেজের সাইড হয়, তাহলে মাই বেজের সব ক্লাস মেম্বার সে পেয়ে যাবে। আসলে সব পাবে না, পাবেন কি সবকিছু আপনি পাবেন? যা যা দিবে সেও কিন্তু কন্ট্রোল করে, এটা আমার সিলেক্ট হবে, এটা পাবে না, এটা টেস্টে যাবে, তারপরে এগুলো আমার পকেটে বসে, সেটা তো জানাই গেল। যে একভাবে কি করছিল, মার্কশিট বের করে ছেলেকে পিটাচ্ছে ইচ্ছা মতো, সবগুলোতে পেন। পরে ভালো করে দেখা গেল ওইটা তার ছোটবেলার মার্কশিট। তো এইটাই এক্সপোজ করবে না। এখন কথা হচ্ছে, যখন আমি বললাম কান্ট্রি মাই বেজের সাইড, তারপর কানেকশন ম্যানেজার ইরোদ দিচ্ছে। কেন ইরোদ দিচ্ছে? একটু গবেষণা করতে গিয়ে বাতের কাছে গেলাম, দেখলাম তার কিচ্ছু বলি নাই, তার মানে প্রাইভেট। আচ্ছা, কোন ক্লাসের চাইল্ড ক্লাসগুলো প্রাইভেট প্রপার্টি পাবে না, পাবলিক করতে হবে। এখন কিছু করার নাই, এটা প্রাইভেট করাই উচিত ছিল, এটা প্রাইভেটই করা লাগবে আমার মন মাত, কিন্তু আমি তো পারতেছি না। এনে হয় আমাকে তো ক্লাস আগাইতে হবে, না আমার চাকরি থাকবে না। এটা পাবলিক। একইভাবে কানেকশন ম্যানেজার, এটা কি হবে ভাইয়া? পাবলিক। আর ইরোদ তো পাবলিক ছিল। এবার আমরা যদি কান্ট্রিতে যাই, আমি দেখি যে কানেকশন ম্যানেজার পাশে, তাহলে আমার আর খাটনি নাই। আর খাটনি আছে? আর খাটনি নাই। ওকে, এবার অনেকটাই কোড কমে গেল, ঝামেলা অনেকটাই কমে গেল। সিটি তো আমরা এই কাজটা করতে পারি, কিন্তু করার আগে যদি আর একটু চিন্তা করি, এই যে এসকিউএল কমান্ড বারবার নিচ্ছি, এটা ঝামেলা কি ঝামেলা না? ঝামেলা কি ঝামেলা না? ঝামেলা। এটা তো ওরাকল কমান্ড, তাহলে আমাকে যদি ওরাকলে করতে বলে, আমি 1000 ক্লাস অলরেডি বানাইছি, এতগুলো আবার এসকিউএল কমান্ডের জায়গায় ওরাকল কমান্ড দিতে হবে, সব চেক করতে হবে, ঝামেলা না? তাহলে আমি একটা কাজ করি, মাই বেজে এসে যেহেতু বুদ্ধি শিখেই গেছি, আমি একটা এখানে বলি যে পাবলিক এসকিউএল কমান্ড, এটার নাম দেই মাই কমান্ড। কমান্ড বানান কি ভুল হচ্ছে? গেট সেট। আর একটা নেই পাবলিক এসকিউএল কমান্ড, এটা নেব ফাংশন মাই কমান্ড
বিল্ডার, এই ফাংশনের প্যারামিটারে নিব একটা এসকিউএল কমান্ড, সরি এটার প্যারামিটারে নেব হচ্ছে স্ট্রিং, বোঝা লাগবে না স্ট্রিং এসকিউএল। এ কি করবে তাহলে এই যে কমান্ডের এই পার্টটুকু কপি করি পেস্ট করি, তাহলে এখানে কমান্ড টেক্সট আর বলা লাগবে না, না বলে আমি ওই যে এসকিউএল যেটা প্যারামিটার আসছে সেটাই, তারপরে আমি রিটার্ন করব সিএমডি। আচ্ছা, এইটুকু কোড এইখানে এইভাবে আমার নামে দিলাম, আপনি আপনার কোম্পানির নামে দিবেন, আপনার পছন্দের নামে দিবেন, যেভাবে দিবেন সেইভাবেই দিবেন। আর মাই কমান্ডের এমটা বড় হাতের দিই। ওকে, এবার কান্ট্রিতে আসি, তাহলে আমার এত কিছু লাগবে না। কেন লাগবে না? প্যারেন্ট থেকে তো সে মাই কমান্ড পাবেই, তাহলে প্যারেন্টের মাই কমান্ড আমরা ইউজ করে যে আসছে ইকুয়াল টু আমরা বলি যে মাই কমান্ড বিল্ডার ফাংশনটা কল করি, কল করে এইখানে আমরা এই কিউরিটুকু পাঠাই দিই। বোঝা গেছে? তাহলে এতগুলা লাইন আর লাগলো না, এবং এটা এসকিউএল কমান্ড না ওরাকল কমান্ড সেটাও আমার জানা লাগলো না, ও হ্যান্ডেল করবে। আর প্যারামিটার পাঠাইতে হবে, তাহলে প্যারামিটার যেহেতু আমার কাছে মাই কমান্ড আসছে, সিএমডির বদলে আমরা কি ইউজ করব? মাই কমান্ড। তাহলে এটা একটা কোড কমলো কি কমলো না ভাইয়া? ওকে, এবার এই যে ট্রাই, ক্যাশ, এক্সিকিউট, নন কিউরি, ইরোরের বাচ্চা, 4 কোণ আচ্ছা, এগুলো কমাই। তাহলে এটা ক্যাডাস করি, আমরা বেজে যাই, বেজে গিয়ে আমরা বলি পাবলিক, বলবো বুল এক্সিকিউট, এক্সিকিউট নন কিউরি নাম দিই, নামটা মিলাই রাখি, এবং এর প্যারামিটারে নিয়ে একটা এসকিউএল কমান্ড সিএমডি। আরে ভাইয়া, বেসিকটা ঠিকভাবে বুঝে যদি ইউজ করা যায় কি যে আনন্দ আর মজা। আর কানেকশন ম্যানেজারও তাহলে এইখানে লাগবে না, যদি আপনারা কাউকে না বলেন তাহলে কানেকশন ম্যানেজারটা এইখানে হইলেই হবে, ওইখানে আর কেন। ওকে, রিটার্ন ফলস, রিটার্ন ট্রু, আর এটা শেষে হবে হচ্ছে রিটার্ন ফলস। এই যে কথা বলে মনোযোগ নেই। তাহলে এখানে আমরা বলবো আর রিটার্ন ট্রু ফলস বলার কোনো দরকারই নাই, তার বদলে এখানে বলবো আমরা রিটার্ন এক্সিকিউট নন কিউরি। এখানে আমরা পাঠাই দিব মাই কমান্ডকে, আমরা যেই কমান্ডটা বানাই নিছি। তাহলে এবার কোডটা আরো অনেক বেশি হিউম্যান রিডেবল না? এবার কিন্তু আর ডটনেট আমাদের হেল্প করে নাই, নিজেরাই নিজেদেরকে হেল্প করছি ভাইয়া অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট। এখন যে কেউ যদি দেখে ও তুমি কমান্ড বানাইছো এসকিউএল দিয়ে, প্যারামিটার পাঠাইছো আর এক্সিকিউট করে নিছো, আচ্ছা 3 লাইনে কর্মকাণ্ড শেষ, অরিজিনালি 2 লাইনে কর্মকাণ্ড শেষ, প্যারামিটারটাকে আমরা লাইন ধরবো না। আমি কি বোঝাতে পারছি না? আপনারাই কষ্ট করে বুঝছেন। থ্যাংক ইউ। তাহলে এখানে 30, এখানে এটা কাটিস, এখানে এটা পেস্ট। এই শুধু এটা কপি করি না কাট করি? এটুকু একটু করে না, আমাকে একটু 10টা মিনিট সময় দেন, আমি আধা ঘন্টার মধ্যে শেষ করবো। এনে কি হবে ভাইয়া? হ্যাঁ, এটা কিন্তু বুঝতে খুব বেশি অসুবিধা হওয়ার কথা না। আমি কি বুঝতে পারছি? একদম সিম্পল। এই জন্য আমি আপনাদের বলছি ভাই, কেউ কোনো প্রজেক্টে কাজ করবেন না, আমি কনসেপ্ট ক্লিয়ার করে আমি বোঝাই দেবো, আপনাদের নিজস্ব ফ্রেমওয়ার্ক হয়ে যাবে। আর প্রজেক্টের টাকাগুলোও দিয়ে দিন অ্যাডভান্স। এখানে কি হবে? কম সিটাঙ্গাদের উপর ক্ষোভ। আচ্ছা, আজকে যেহেতু বেশি সময় নাই, আমি তো জিনিসটা বুঝাইতে পারছি নাকি? তাহলে এখানে যখন সব কোড এইভাবে করব, এখানে কি আমার এসকিউএল সার্ভারের উপর কোনো ডিপেন্ডেন্সি আছে? এটা আমার বেজের উপর ডিপেন্ডেন্ট। এইভাবে আমি 10,000 ক্লাস করে রাখছি। এবার আমার ম্যানেজমেন্ট বলল এই ইয়াতে করবি, মঙ্গোডিবিতে করবি, আমার কোথায় চেঞ্জ করতে হবে ভাইয়া? আমি এই কাজ করছিলাম যখন আমি 2008 এর দিকে সফটওয়্যার ফার্মে ইনভলভ ছিলাম। হ্যাঁ,
তো ওইরকম ওরা হলে নেবে। তো আমি বলছি ঠিক আছে কোনো সমস্যা নাই, আপনারা তো আগে বলছেন এসকিউএল, আমরা ওইভাবে সব করে ফেলছি, আমাদের 50,000 টাকা বাড়াই দিতে হবে আর এক্সট্রা 20 দিন সময় দিতে হবে। সফটওয়্যারটা আমার মনে বড় কোনো সফটওয়্যার ছিল না। তো আসতেছি সফটওয়্যার ফার্মের ভাইয়া যার ফার্ম, এ তো মানে শুকাই গেছে, কারণ সে রাজনীতির সাথে ইনভলভ ছিল কিন্তু তেমন কোনো পোস্টে ছিল না। আর যাকে আমি এই কথা বলছি সেই সময় ছাত্রলীগের সভাপতি ছিল ঢাকা ভার্সিটি, সেই সময় সভাপতি ছিল। তো এর কলেজে শুকিয়ে গেছে, কারণ এখানে যদি একটু উল্টাপাল্টা ফাটা বেরোবে, কারণ ওর লিঙ্কে অনেক কাজ সে পাইছে। আমি তো খুব আসতেছি, আমি ছুটি পাবো, 19 দিনে আমার ছুটি। তো এ দেখে তার মেজাজ খারাপ হয়ে গেছে। পরে সে আমাকে চাপে ধরছে, নতুন কেমনি করবো 20 দিন। বলছে ভাইয়া আমার তো একটা শুধু জায়গা চেঞ্জ করতে হবে, আমার সর্বোচ্চ 5 মিনিট লাগবে। আমি 20 দিন বলছি বাজেটটা বাড়ানোর জন্য, কারণ যদি বলি একদিন লাগবে আর 50,000 টাকা এক্সট্রা চাই, সে কি দিত? আমাকে পিটায় ভূত বানাইতো। আরে তুমি যে টাউটের টাউট বাটপারের বাটপার। তারপরে উনি আমাকে পরের দিন অভিষেকে উনি আমাকে KFC তে খাওয়াইছে, 5,500 টাকা দামের একটা পাঞ্জাবি গিফট করছে। হ্যাঁ সেই সময় আর্টিস্ট থেকে 5,500 টাকা পাঞ্জাবি গিফট করছে। সেই পাঞ্জাবি নিয়ে আমি এখন বিপদে পড়ছি, পাঞ্জাবি ধোয়া যাবে না, ড্রাই ওয়াশ করতে হবে, ড্রাই ওয়াশ করতে লাগে 400-500 টাকা। আর একদিন হবে, কিন্তু মজা কিন্তু এইটাই, আপনি যদি কাজ জানেন আপনি কেন টেনশনে থাকবেন? আপনি কাজ জানেন, আপনি একটা ম্যাথমেটিক্যাল ওয়ে বানায় রাখবেন, অন্য সময় কাদার মতো ঠেলতে থাকবেন আর আপনি ঠুস করে চুটকি ফুটাবেন, আপনার কাজ হয়ে যাবে। ছুটিও নিয়ে নেব, হ্যাঁ ছুটিও নিয়ে নেবেন, ঠিক আছে? এখন কথা হচ্ছে এটা বাটপারি কিনা? এটা বাটপারি না, আমার নলেজ আছে, আমি নলেজ দিয়ে ইনকাম করতেছি, ঠিক আছে? এটা যদি বাটপারি হয় তাহলে পার ক্লাসে যদি কর্পোরেট ক্লাস হয়, পার ক্লাসে পার আওয়ার আমি 2,500 টাকা করে চার্জ করি, সেটাও বাটপারি। যে দেশে মানুষ না খেয়ে মরে, যে দেশে মানুষ না খেয়ে মরে, অনেকের ব্যবসা পুঁজি 2,500 টাকা, ফুটবলের ব্যবসা যারা করে, অনেকে 2,500 টাকার জন্য ব্যবসা শুরু করতে পারতেছে না, না খেয়ে মরতেছে। 2,500 টাকা পেলে বুট বাদাম বিক্রি করে বা কিছু একটা নিয়ে রাস্তায় বসে সে সংসারটা চালাইতে পারে। সেই দেশে পাড়া 2,500 টাকা অন্য না। তো এইভাবে চিন্তা করার কোনো সুযোগ নাই। কামলার খাটনি আর আমার খাটনি সেম না, বুঝতে পারছি? এমন অনেক স্টুডেন্ট আছে আমার বড় বড় পজিশনে আছে, 20 লাখ 40 লাখ 1.5 কোটি 2 কোটি টাকার প্রজেক্ট, আমি শুধু গেছি আধা ঘন্টা ফিজিক্যালি ছিলাম, তার প্রজেক্ট উঠে গেছে। আমার নলেজটা খেলনা না, আমি কি বুঝাইতে পারছি? তো আপনাদেরকেও নলেজটা ওই পর্যায়ে নিয়ে নিতে হবে, ম্যাথমেটিক্যালি স্ট্রং হতে হবে। যেই বিপদের সময় হাবুডুবু খাবে ওকে আপনি সুটকুটায় সলভ করবেন, আদারওয়াইজ আপনাকে কে হায়ার করবে? আজকে আমাকে 2-4টা লোক চেনে, আমার আচার ব্যবহার ভালো, ছোটদের সাথেও আমি সুন্দরভাবে মিশি, এই জন্য চেনে। আমি যদি ক্লাস নিতে না পারতাম, এবার টেকনিক শিখতে না পারতাম, আপনারা রিপোর্ট করতেন এ কোন ওইটা স্যার এতে রিপোর্টে আসে, এই কথা আপনারা রিপোর্ট করতেন, সিরিয়াসলি করতেন, স্যার সেন্স করতেন। আমি আজকে আপনাদের 2-4টা বাটপারি টেকনিক শিখাইতে পারতেছি জন্য আপনারা আমাকে চেনেন, সহ্য করতেছেন। এটা কিন্তু বাস্তব, আমি যেভাবে বলি, যে এক্সাম্পলেই বলি, ঠিক আছে? ওইরকম আপনার সাথে যতজন অন্যায় করছে, কেউ কোনোদিন আপনার কাছে ভুল স্বীকার করবে না, মাফ হবে না। কালকে আপনার টাকা হোক, তাদের দল করতে বলবে, এবং তারা কি কি ভুল করছে আপনারও মনে নাই, সে খোঁজা খোঁজা বের করে সে মাফ চাই যাবে। এটা হলো দুনিয়া। আচ্ছা, আপনারা যদি রাগ না করেন একটু আগাই। এবার খুব সুন্দরভাবে আমরা সিটিটাতে এসে ইরোর কাইটটা দেব। আর সিটিটা কি করবো ভাইয়া? এই তো বুঝে গেছে, খালি আমি একাই বাটপার। এখানে কি করব? আর আমি করে দিব না, এরকম আশা করি বাসায় চেষ্টা করবো, কারণ এটা করা সর্বোচ্চ 5 মিনিটের ব্যাপার, ঠিক আছে? এখন অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টের কিছু বুঝলাম না, কিন্তু কাজে লাগে কত বড় উপকার হলো সেটা কি আপনারা অনুভব করতে পারেন? কিছু না হলে মজা পাইছি। অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টটা মজার কিনা, জি জি, অনেক শর্টকাট করে নিয়ে আসা যায় কিনা? তাহলে আমি যে বলছিলাম যে সফটওয়্যার বানাইতে এখন 6 মাস লাগবে, সেটা পরে 7 দিনও লাগবে না, সেটাকে আমি প্রুফ দেখাতে পারছি। পাক্কা? এখানে কিছু কনসেপচুয়াল প্রবলেম আছে, যদি আপনারা সাহস দেন আমি বলি। অলরেডি কান্ট্রিটাকে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে নিয়ে আসছি, তাহলে কান্ট্রি নিউ এর পেজে যাই, তাই কান্ট্রি নিউ পেজে যাই, এখানে কোড আছে, কোডে হাত বাড়াই, এখানে মনে করেন যে কান্ট্রিটা ডিক্লেয়ার করা আছে, তাহলে সিএনটি ডট, আমি এখান থেকে ইন্টারফেসের ইউজার, আমি পাবো হচ্ছে কান্ট্রির আইডি, কান্ট্রি নেম, ইনসার্ট, আপডেট, ডিলিট, সিলেক্ট বাই আইডি। এর বাইরে আমার এখান থেকে পাওয়ার কিছু আছে? কিন্তু দেখেন তো এখান থেকে পাওয়া যাচ্ছে কিনা। কানেকশন ম্যানেজার,
পাওয়া যাচ্ছে? এগুলো তো এখান থেকে পাওয়া ঠিক না। তাহলে এখন আমার দুইটা স্টেপ চলে আসলো, একটা ক্লাসের অবজেক্ট থেকে কি পাবে আর চাইল্ডরা কি পাবে, এরকম একটা ইস্যু চলে আসবে, তাই না? প্রাইভেট করলে কেউ পাবে না, পাবলিক করলে অবজেক্টে পাবে, চাইল্ডে পাবে। কিন্তু এমন কিছু জিনিস আমার চলে আসছে যেটা চাইল্ড পাবে কিন্তু অবজেক্টে পাওয়া যাবে না, যেমন কানেকশন ম্যানেজার চাইল্ড পাবে, অবজেক্ট পাওয়ার দরকার নাই। মাই কমান্ড বিল্ডার এরকম হাজার হাজার হবে। যখন আমি কান্ট্রি অবজেক্ট ক্রিয়েট করবো আমি শুধু কান্ট্রি রিলেটেড ইস্যুগুলো দেখবো, মাই কমান্ড বিল্ডার, মাই রিডার, ঠিক আছে, মাই ডাটা সেট, এত দিন আমি কনফিউজ হয়ে যাবো, শুধু প্রয়োজনীয় জিনিসগুলো থাকবে। এইখানে ঝামেলাটা হয়ে গেছে, ঝামেলাটা সলভ করব, কেউ রাজি নাই? তাহলে মাই পেজে এসে ইরোর সাবজেক্ট অবজেক্ট সবাই পাবে, সরি ইরোর কই, এই যে ইরোর, তাহলে পাবলিক, ওকে। এক্সিকিউট নন কিউরি, পাবলিকও না প্রাইভেটও না, তাহলে এটা হবে পাবলিক প্লাস প্রাইভেট ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু প্রোটেক্টেড। অনলি চাইল্ড পাবে কিন্তু অবজেক্ট থেকে পাবে না। তাহলে এই যে কমান্ড বিল্ডার এটা কি হবে? আচ্ছা, এখন আর আজীবনে ভুলবেন? থ্যাংক ইউ। আমি জানি কালকেই ভুলে যাবেন, বাসায় যেতেই ভুলে যাবেন। প্রোটেক্টেড, আর ওইটা এমনি বলছি, ওইটা এমনি বলছি। এইবার কান্ট্রি নিউতে যে শয়তান কোড করেছে সিএনটি নে বাবা, এবার শুধু কান্ট্রি রিলেটেড যেটা সেটাই পাবে সে, তার আর কিছু পাওয়ার দরকার নাই, সে আর কিছু জানবেও না। বোঝেন না ব্যাপারটা? অনেক কিছু আছে কিন্তু আমি ইনফরমেশন হাইড করছি। কেন হাইড করছি? কনফিউজ করার দরকার নাই তো, কনফিউজ করার দরকার আছে? ওকে, তাহলে যে এইভাবে ইনফরমেশন হাইড করা, কোনটা কাকে দিব কোনটা কাকে দিব না, এটাকে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টের চারটা কনসেপ্টের মধ্যে একটা বেসিক কনসেপ্ট, এটাকে বাংলায় বলে এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন কনসেপ্টটাই এটাই। আবার যে প্রপার্টি বানাইছি ওটা কি? ওটাও এনক্যাপসুলেশন। আমি আমার অরিজিনাল প্রিন্টটা হাইড করছি যাতে কেউ হ্যাক করতে না পারে, ক্র্যাক করতে না পারে, ঠিক আছে? অনেকটা মেয়েদের মতো, আপনি মেয়েদের মোবাইল নাম্বার জিজ্ঞেস করবেন, হয়তো সে আপনার অফিসে আসছে, বলবে না। এই জন্য আমি সবাইকে বুদ্ধি দিই কি, মেয়েরা তো মোবাইল নাম্বার বলতে হয় না, তার নামগুলো আপনি 4টা ডিজিট নেবেন, 5টা ডিজিট নেবেন, তখন এমনি বলবেন, 4টা ডিজিট দিয়ে আপনি সার্চ করবেন, আপনার সফটওয়্যার ওইরকম হবে। আপনি মেয়েদের কাছে মোবাইল নাম্বার জিজ্ঞেস করছেন, আপদ দেন, এটা আপনার কথা। তাহলে এটা কি? এনক্যাপসুলেশন। আমার ইনফরমেশন হাইড করা, যতটুকু লাগবে ততটুকু প্রোভাইড করা, যা দরকার ততটুকুই রাখা, এই মেকানিজমটা প্রপারলি অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট দিয়ে মেইনটেইন করা হয়। তাহলে আমরা এনক্যাপসুলেশন বুঝতে পারবো কি? ইনফরমেশন হাইড করা, যাকে যতটুকু ইনফরমেশন দেওয়া সেটাই দিবে। এটা আমরা কিভাবে মেইনটেইন করব? প্রাইভেট, পাবলিক, প্রোটেক্টেড দিয়ে। আর হচ্ছে ফিল্ডগুলোকে আমরা কি দিয়ে মেইনটেইন করব? প্রপার্টি দিয়ে, গিভ টু, সিট টু। তাহলে বাকি সবগুলো আমরা এভাবে প্র্যাকটিক্যালি বুঝবো নাকি থিওরি প্রেজেন্টেশন দিয়ে বোঝাই দিয়ে স্যার দেবো? প্র্যাকটিক্যালি বুঝলে কখনোই ভুলবো না এবং এটা লাইফে কাজে লাগাইতে পারবো। এই কোডগুলো আমরা বিভিন্ন সময় দেখছি, দেখি নাই যে তা না, হয়তো কোডও করছি, কিন্তু দূর এগুলো কি, এমন কেন, পেছানো কেন, এই হাত এইখানে কেন, এইখানে এই হাত দিয়ে ধরবে, ওর কি হাত নাই, এরকম অনেক কোশ্চেন চলে আসছে। বাট এটা সুবিধাজনক, এইভাবে কোড করলে একটা সফটওয়্যার সলিডভাবে তৈরি হয়। ওকে, এবার আরেকটা জিনিস দেখবো, একটু 2 মিনিট। আমরা বলি হচ্ছে বি অথবা বেস, মাই বেস। আল্লাহ আসে না তো, না ইনিটে না, ডাল ডট মাই বেস, বি ইকুয়াল টু নিউ মাই বেস, বি ডট। এখন কথা হচ্ছে মাই বেস কি আমরা এরকম করে ইউজ করার উদ্দেশ্যে বানাইছি? কি উদ্দেশ্য? ও প্যারেন্ট হবে, ওর চাইল্ডদেরকে ও বেসিক কমন কিছু ফিচার দিবে, ওই উদ্দেশ্যে এটা বানানো না। তাহলে বেস ক্লাসকে বলা যায় না, তার মানে এখানে বেস ক্লাস কোনটা? মাই বেস। আর চাইল্ড ক্লাস কোনটা? সিটি কান্ট্রি যারা এটা ইনহেরিট করছে। চাইল্ড ক্লাসকে বাংলায় ড্রাইভ ক্লাসও বলা হয়, তাই না? যেটা চাইল্ড সেটা ড্রাইভ, যেটা প্যারেন্ট সেটা বেস। এখন যদি এমন হয় যেটা বেস ক্লাস সেটা আপনি বেস ক্লাস হওয়ার উদ্দেশ্যেই বানাইছেন, শুধু প্যারেন্ট হবে, ওকে এইভাবে ইউজ করা যাবে না, এটা আটকাইতে হবে, এভাবে ইউজ করা যাবে না। এটা আটকাইতে গেলে আমরা উহাকে বলবো কি? ও
তাহলে এইবার আমরা এইখানে এসে বলি যে মাই বেস ডায়াল ডট মাই বেস বি ইকুয়াল টু নিউ, নাই আসে না, জোর করে লিখেও আসবে না, ইউরোপ দিবে, ওটার অবজেক্ট ক্রিয়েট করা যাবে না। তাহলে মাই বেস ক্লাসটা হচ্ছে অনলি প্যারেন্ট, ওটা অবজেক্ট করে ইউজ করা যাবে না। তাহলে ইন্টারভিউতে যদি কোশ্চেন করে, অনলাইন এক্সামে যদি কোশ্চেন আসে বেস ক্লাস আর অ্যাবস্ট্রাক্ট ক্লাসের পার্থক্য কি, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ইনহেরিটেন্সি ক্রিয়েট করা যাবে না, এটা শুধুমাত্র ইনহেরিট করে ইউজ করতে হবে, সেই উদ্দেশ্যেই বানানো। বোঝা গেছে ব্যাপারটা? যদি বোঝা যায় আরেকটা বোঝাই 1 মিনিট লাগবে। ওকে, এবার আমার মনে কি শয়তানি হলো যে আমি মাই বেজের নাতি বানাবো। নাতি বুঝছেন? বোঝেন নাই? হ্যাঁ, কান্ট্রি টু, এটা আমি শুধু বললাম ইনহেরিট হবে কান্ট্রি থেকে, কান্ট্রি সব পেয়ে যাবো। এখানে আমি এক্সট্রা প্রপার্টি এক্সট্রা মেথড বানাতে পারি, তাই না? এবার বলবো পাবলিক বুল ইনসার্ট। এখন মনে করেন ইনসার্ট আমি বানাইতে পারতেছি না, কেন? ও তো বাবার কাছে ইনসার্ট একটা পাইছে, আমার ইনসার্ট বানালে তো ভুল দেবে, প্যারেন্ট থেকে তো পাইছে, ভুল তো দিবে, স্বাভাবিক ব্যাপার। ঝামেলা কেন? ঝামেলা কান্ট্রি টেবিল ইনসার্ট করবে ডাটাবেসের কান্ট্রি টেবিলে, আর কান্ট্রি টু ইনসার্ট করবে ডাটাবেসের কান্ট্রি টু টেবিলে। ওরা একই রকম জন্য আমি সরল মনে, সহজ সরল মানুষ, বোকা মানুষ, সরল মনে কান্ট্রি থেকে ইনহেরিট করছি। কারণ আমি ঝামেলায় পড়ছি না, কারণ সব সেম সেম হলো, ইনসার্ট তো আর কান্ট্রিতে হবে না, ইনসার্ট হবে কান্ট্রি টুতে, তাহলে ইনসার্টের ভিতরে কমন আমাকে চেঞ্জ করতে হবে, এত পড়ছি ঝামেলায়। এই ঝামেলার তাহলে আমার আগে থেকে মাথায় ডিজাইন থাকতে হবে। তাহলে এই যে কান্ট্রি টেবিল, আমি যেহেতু এইখানে জানি যে আমার থেকেও কেউ ইনহেরিট হইতে পারে, সেই জন্য আমি এটাকে বানায় রাখবো পাবলিক ভার্চুয়াল। এটা যদি আমি ভার্চুয়াল বানায় রাখি, তাহলে কান্ট্রি টু এর যে ইনসার্ট যেহেতু ভার্চুয়াল করছে, তার মানে এর প্যারেন্টকে অনুমতি দিছে, তুমি চাইলে এটাকে চেঞ্জ করতে পারবা, প্যারেন্ট অনুমতি দিছে। এটা হচ্ছে প্রপার মেথড। তাহলে ওইখানে ভার্চুয়াল থাকলে এইখানে আমরা বলবো পাবলিক ওভাররাইট। এই চলে আসছে ইনসার্ট, খেয়াল করেছেন? প্যারেন্টের একমাত্র ইনসার্টেরই অনুমতি দেওয়া আছে, বাকিগুলো থাকলে বাকিগুলো চলে আসতো। এই খালি ইন্টার চাপবো, অটোমেটিক্যালি বেস ডট ইনসার্ট। আচ্ছা, প্যারেন্ট ক্লাসের কোনো ফাংশন কল করতে গেলে বেস ডট দিলেই প্যারেন্ট ক্লাসের সব ফাংশন পাওয়া যায়। এখন এটার ক্ষেত্রে কি হবে? কোড কিন্তু অটোমেটিক আমাকে করে দিচ্ছে, আমাকে কোড করা লাগেনি, আমি শুধু ইন্টার চাপিছি। এবার কেউ যদি কান্ট্রি টুর অবজেক্ট ক্রিয়েট করে আর ইনসার্ট কল করে, প্যারেন্টের ইনসার্ট কল হবে, এবং আপনি এখানে এক্সট্রা কোডও করতে পারেন। কিন্তু এখন আমি যে কথাটা বলছি সেখানে প্যারেন্টের ইনসার্ট কল করা যাবে না। প্যারেন্টের ইনসার্ট কল করলে কান্ট্রি টেবিলে ডাটা ইনসার্ট হয়ে যাবে, এখানে এখন আমি আবার কোড করব। এই কনসেপ্টটাকে কি বলে? ওভাররাইডিং। ওভাররাইডিং কি? প্যারেন্ট থেকে পাওয়া কোনো ফিচার যদি আমি চেঞ্জ করতে চাই, ওভাররাইড করতে চাই, প্যারেন্ট থেকে পাওয়া কোনো ফিচার যদি আমি ওভাররাইড চেঞ্জ করতে চাই অথবা ইমপ্লিমেন্ট করতে চাই, কারণ এখানে প্যারেন্টের ফিচারটাও তো কাজ করবে, যেমন এই যে বেস ডট প্যারেন্টের ফাংশনটাও তো কাজ করবে, তাই না? আমরা যে ডেস্কটপ অ্যাপ্লিকেশন দেখছিলাম, মাইক্রোসফট কি করছে জানেন? প্রথমে বানাইছে ক্লাস কন্ট্রোল, কন্ট্রোলে কিছু বানাইছে, তারপরে কন্ট্রোলকে ইনহেরিট করে বানাইছে টেক্সট বক্স। ওই কন্ট্রোলের যে ইভেন্টগুলো আছে ওগুলোকে জাস্ট ওভাররাইড করে এক্সট্রা ফিচার অ্যাড করছে, টেক্সট বক্সের এক্সট্রা ফিচার। তো এইভাবে কাজ করতে থাকলে আপনি চাইলে যে কোনো জায়গায় আপনি ফ্রেমওয়ার্ক ইউজ করতেই পারবেন, কোনো অসুবিধা নেই। ওভাররাইডিং বোঝা গেছে? প্যারেন্টের কোনো ফিচার যদি আমি চেঞ্জ করতে চাই, এবার প্যারেন্টের ফিচার্স অনুমতি সাপেক্ষে চেঞ্জ করলাম, এটা হচ্ছে বেসিক ওয়ে। কিন্তু কথা হচ্ছে, বলবো কথা হচ্ছে প্যারেন্ট অনুমতি দেয় নাই, কা ওর এখানে ভার্চুয়াল নাই, প্যারেন্ট অনুমতি দেয় নাই, তাহলে আপনাকে কি করতে হবে? কোর্ট ম্যারেজ করতে হবে, তাই না? সেক্ষেত্রে আপনি বলবেন যে পাবলিক বুল ইনসার্ট, ধরেন এখানে কোড করে ফাটাই আনছেন, রিটার্ন ট্রু, হেভি অনেক কোড লিখছেন, কিন্তু আসলে ইরর দিচ্ছে। আলটিমেটলি একটা ওয়ার্নিং দিলেও সে রান টাইমে কাজ করবে, এটাই রান করবে, কিন্তু এটা প্রপার মেথড না। এখানে মেথড হচ্ছে নিউ দেওয়া। নিউ দেওয়া মানে হচ্ছে আমি জানি আমার প্যারেন্টের একটা ইনসার্ট ফাংশন আছে, আমি ওটাকে রাখতেই চাচ্ছি,
না, তার বদলে আমার এটা কাজ করবে। এই ক্ষেত্রে এটা কাজ করবে, তো এটা কাজ করবে। না, ওই ক্ষেত্রেও এটাই কাজ করবে, কিন্তু একটা ওয়ার্নিং দিয়ে। ঠিক আছে? তখন আপনি আপনার বাপকে দেখলেন না, খরচ দিলেন না, এলাকায় সে কিছু করতে পারবে, দুর্নাম করা যাবে। তো ওইটা হচ্ছে দুর্নামের মতো। ওকে? আর এটা হচ্ছে আপনার বাপে বের করে দিয়েছে, কেউ দুর্নাম করবে না, ও বের করে দিচ্ছে, ও কি করবে? এখন আমি কিন্তু এটা অবজেক্টে কি হয়, এখানে আমি নিউ কি হিসেবে ইউজ করছি, যেটা নিউ আগেরটাকে রিপ্লেস করবো। প্যারেন্ট থেকে আমি যাই পাইছি সবগুলোকে রিপ্লেস করে দিব, ওগুলা কোনো কোনো কাজ করবে না। ক্লিয়ার? এগুলা দেখাইলাম আমি অবজারভেটেড কনসেপ্ট, খুব মজার, এগুলো কাজে লাগে এটা বোঝানোর অর্থে। আমরা ওগুলো কাজে লাগাবো, কারণ আমি অলরেডি আপনাদের কাজে লাগাই দেখাইছি। ঠিক আছে? এখন কথা হচ্ছে, বলবো কান্ট্রি যে ক্লাসটা, এটাকে ইনহেরিট করলো কান্ট্রি 2। আমি চাচ্ছি যে কান্ট্রি ক্লাসটাকে কেউ ইনহেরিট করতে পারবে না। আমি বানাইছি, তুমি ইনহেরিট করে মজার মজার ফিচার ইনহেরিট করে তোমার নামে চালা দিবা। কান্ট্রি ক্লাস আর ইনহেরিট করার দরকার নাই, আর ইনহেরিট করতে দিব না, এমনটা তো হইতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব? ওই শিখছে একটা। সেক্ষেত্রে কান্ট্রিটাকে আমরা এসে বলবো, সেক্ষেত্রে কান্ট্রিটাকে আমরা বলবো সিল্ড। এইবার কান্ট্রি টু খাইছে গ্যারাকপ। তাহলে অ্যাবস্ট্রাক্ট কখন করব? যখন ওকে প্যারেন্ট হিসেবেই শুধু ইউজ করতে হবে, অবজেক্ট হিসেবে ইউজ করা যাবে না। আর সিল্ড কখন করব? যখন ওকে অবজেক্ট হিসেবেই ইউজ করতে হবে, কোনো প্যারেন্ট হিসেবে ওকে ইউজ করা যাবে না। প্যারেন্ট হিসেবে ইউজ করে এটা ফার্দার ইনক্রিমেন্টের দরকার নাই। সিল্ড আর অ্যাবস্ট্রাক্ট মনে থাকবে, ওভাররাইড মনে থাকবে, ইনক্যাপসুলেশন মনে থাকবে। তাহলে সারা জীবনে থিওরি করে যা বোঝেন নাই, একদিনে তা বুঝাইলাম, লাভ কি আমার? আমার কোনো লাভ হলো না। আচ্ছা, আজকে আমি যে জিনিসগুলো বুঝাইলাম, আজ এটা মনে হতে পারে এগুলো অনেক ইম্পর্টেন্ট। সবগুলো আপনি 100% বুঝবেন না, বাসায় গিয়ে ভিডিওটা দেখবেন, ওই যে 30-40 পর্যন্ত বুঝবে, বাকিটা আপনি কাজ করতে করতে বুঝে যাবেন। যেহেতু আমি নলেজটা মাথায় ঢুকে দিয়েছি, আপনি বুঝে যাবেন। আরো কিছু ব্যাপার বাকি আছে, নেক্সট ক্লাসে হবে, কারণ এইটা আর 2 ঘন্টার ক্লাস হলে অবজেক্ট কনসেপ্ট পিকচার ক্লিয়ার করে দিব আপনাদের, তারপর আমরা প্রজেক্ট করব। ঠিক আছে? এখন আমি বলি, ডাটা অ্যাক্সেস লেয়ারগুলো যদি আমি এই পর্যায়ে নিয়ে আসি, সবগুলা কোড যদি এরকম এত সুন্দর হয়, তাহলে একটা সিনিয়র লেভেলের প্রোগ্রামার সে 40-50টা দিনে বানাইতে পারবে না? তাহলে যে এগুলো দিনে এরকম ডাটা অ্যাক্সেস লেয়ার দিনে 40-50টা বানাইতে পারে, তাকে 60-70 হাজার টাকা দিতে পারবেন কোনো গায়ে লাগবে কোম্পানির? এবার বোঝা গেছে কিভাবে কি হয়। আমার কথা বিশ্বাস করে আমাকে জিজ্ঞেস করেন, কিভাবে কি হয় বোঝা গেছে? তাহলে আমরা এই মেথডে আগাবো, এটা আমাকে শিখতেই হবে। কারণ পরবর্তী দিকে যখন আমরা এনটিটি ফ্রেমওয়ার্ক দেখবো, ওটা এই মেথডেই সাজানো। এটা না বুঝলে ওইটা আমরা বুঝবো না। হ্যাঁ, না বুঝেও অনেক কাজ করা যায়, সেটা নিয়ে আমার কোনো কমেন্টস নেই, আমার কোনো মন্তব্য নেই, কিছু বলার নেই। ঠিক আছে? তাহলে আজকে আমি আপাতত এদিকে আর না আগাই, আমি নিজেও অনেক টায়ার্ড হয়ে গেছি। আশা করি শুক্রবার 1.5-2 ঘন্টার মধ্যে আমি বাকি কনসেপ্টটা ক্লিয়ার করে প্রফেশনাল ASP.NET-এ ঢুকতে পারবো, একদম প্রজেক্ট ইনিশিয়েট করে। ঠিক আছে? ওকে। ভিডিওটা